উজ্জ্বল, সুদীপ, প্রদীপ, সবার মন ভালো তোদের? সবাই ভালো, ভেরি গুড। জোশ নিয়া বসে পড়। ওকে, সবাই খাতা পেন ঠিক করে নে। আজকে খুবই ইন্টারেস্টিং লেকচার হবে। আজকে থেকে তোদের ওয়েপন অপটিক্স এর শুরুয়াত হতে যাচ্ছে। একদম ইন্টারেস্টিং লেকচার। ওকে, খাতা পেন নে, ভালো করে বসে পড়। মাঝখানে কেউ উঠে ঘুরতে চলে যাস না। ওকে, ভালো করে বস সবাই। জানলা দরজা বন্ধ কর, রাত্রিবেলা বাইরে কাউকে দেখতে পাবি না। ওকে, ভালো করে বসে পড়, খাতা পেন নে, ঠিক করে বস সবাই। সো আমাদের লাস্ট লেকচার কি দেখছিলাম? ওয়েপন অপটিক্স এর আমাদের যে সিলেবাসটা আমরা লাস্ট লেকচারে দেখছি। এই লেকচারে আমরা কি দেখবো? ওয়েপন অপটিক্স এর ইন্ট্রোডাকশন দেখবো, বেসিক আইডিয়াটা দেখবো। ওয়েপন অপটিক্স এ কি কি জিনিস পড়তে যাচ্ছি, কেমন করে পড়বো, তার জন্য ডিকশনারিটা আমরা দেখবো। অর্থাৎ কি কি ছোট ছোট টার্ম গুলো জানতে লাগবে, যেগুলো আমরা ক্লাস 9, 10, 11, 12 পড়ে আসছি। সেই টার্ম গুলাই তোদের একবার কি করে দেবো, আমি রিকল করে দেবো। এই টার্ম গুলো দেখলে তোরা বুঝতে পারবি, মনে করতে পারবি, বলে এই হচ্ছে ক্লাস 10-এ, আমি ক্লাস 11-12 এগুলো আমি পড়াশোনা করে আসছি। ওগুলা তোদের কি করবো, একদম বেসিক জিনিসগুলো বলবো। তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ওয়েবসাইট কি কি জিনিসগুলো আছে, কেমন করে আমরা পড়াশোনা করব। এগুলো অনেকের গ্রাজুয়েশনে ওঠার পরেও ছোট ছোট জিনিসগুলো কনফিউশন থেকেই থাকে। যেমন ক্লাস 11-এ কিছু কিছু জিনিস পড়ছিস কিন্তু ভুলে গেছিস বা এক্স্যাক্টলি মনে নেই, তো এগুলো জিনিস কি করে দেবো, এখন তোদের মনে করাই দেবো। আজকে বেসিক লেকচারে এটাই থাকবে। তারপরের দিন থেকে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স লেকচারের দিকে যাব। আর এমন করে বেসিক লেকচারটা পড়বো যে বেসিক লেকচারটা থেকেই মনে রাখিস, তোদের যে কোনো ইন্টারভিউতে, যে কোনো ভাইভাতে তোদের এইখান থেকেই কোশ্চেন ধরবে। তোদের এইবার যদি ওয়েব অ্যান্ড অপটিক্স রিলেটেড কোনো যদি এক্সপেরিমেন্ট থাকে কলেজে করতেছিস, সেই কলেজের এক্সপেরিমেন্টের পর তো ভাইবা ধরবে প্র্যাকটিক্যালের পর। এই ভাইবার কিন্তু এইখান থেকেই কোশ্চেন ধরবে, এই বেসিক জিনিসগুলো থেকেই ধরবে। অর্থাৎ ভালো করে শুনতে লাগবে, যাতে তোদের ভাইবাই অ্যান্সার তোরা দিতে পারিস, পরীক্ষায় কোশ্চেন আসলে লিখতে পারিস। এবং তোদের ওয়েব অ্যান্ড অপটিক্স পড়ার জন্য এটা একদম বেসিক। অর্থাৎ তোদের বাড়ি তৈরি করার সময় যেমন ইট বা নিচের ফাউন্ডেশন সব থেকে ইম্পর্টেন্ট, তোদেরও এটা কিন্তু ফাউন্ডেশন তৈরি হচ্ছে। ওকে, চল তাহলে হেডিং দিয়ে সবাই। প্রথম চ্যাপ্টার ওয়েভ মোশন। ওয়েভ মোশন। তো ওয়েভ মোশন যখন পড়া স্টার্ট করতে যাচ্ছি, প্রথম কোশ্চেন আসে যে হোয়াট ইজ ওয়েভ। এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট হচ্ছে, হোয়াট ইজ ওয়েভ। সো হোয়াট ইজ ওয়েভ এর যদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তাহলে তোদের একদম একটা বেসিক উদাহরণ দেই। সবাই আশা করি সাইকেল স্ট্যান্ডে তো একবার না হয় একবার গেছিস। স্কুলে গিয়ে সাইকেল নিয়ে, বেশিরভাগ স্টুডেন্ট স্কুলে সাইকেল নিয়ে যাস। সাইকেল স্ট্যান্ডে স্কুলে গিয়া সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখছিস তুই, বা তুই সাইকেল স্ট্যান্ডের আশেপাশে দাঁড়াইছিস, দেখছিস। এবার তোদের কোনো না হয় কোনো বন্ধু এমন থাকবে যে সাইকেল স্ট্যান্ডে গিয়ে হঠাৎ করে কি করে একটা সাইকেল, 1 কিলোর একটা সাইকেলের মধ্যে হচ্ছে ডিস্টার্ব করে দেয় বা ধাক্কা দেয়। যখনই একটা সাইকেল ধাক্কা দেয়, তখনই কি হচ্ছে, পর 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 একটার পর সাইকেল গুলো কি হচ্ছে, পড়ে যায়। তাহলে যখন সাজানো ছিল সাইকেল গুলো একটার পর একটা এমন করে সাজানো ছিল সাইকেল গুলো, এবার একদিক থেকে তুই ধাক্কা দিলি, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবি একটা 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 করে সব সাইকেল গুলো পড়ে গেল। এই যে সাইকেল গুলো পড়ে গেল, পড়ে যাওয়ার সময় যে জিনিসটা দেখলি, অর্থাৎ সাইকেল গুলো ধাক্কা দেওয়ার সঙ্গে এমন করে সব কিছু ছেলে পড়ে গেল, এই যে পড়ে গেল, এটাকে কি বলি আমরা, হচ্ছে ওয়েভ বলি। তাছাড়া কিছুই না, সিম্পল জিনিস। অর্থাৎ এই যে মিডিয়ামটা আছে তোর এখানে, মিডিয়ামটা কি সাইকেল, মিডিয়ামের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিলি। ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য এনার্জি ট্রান্সফার হলো, তাকে আমরা কি বলি, হচ্ছে ওয়েভ বলি। এনার্জি ট্রান্সফার মানে কি, এই যে তোর সাইকেল গুলো যখন পরপর সাজানো ছিল, সেই সাইকেল গুলোর মধ্যে কি করলি তুই বা তোর ওই শয়তান বন্ধুটা গিয়ে কি করলো, হচ্ছে ফোর্স দিল, বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করলো মানে শক্তি দিল। শক্তি দিল মানে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি দিল। এবার যখনই এনার্জি দিচ্ছে, কাইনেটিক এনার্জি দিল, সাইকেল গুলো এক 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 করে হচ্ছে পড়ে গেল। এই যে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়ে গেল না, প্রথম একটা সাইকেলে কাইনেটিক এনার্জি দিছিল, তারপরে এক এক করে সবগুলো সাইকেল পড়ে গেল। অর্থাৎ প্রথমটার কাইনেটিক এনার্জি কি করলো, পরেরটা, তারপরটা এমন করে প্রত্যেকটার ভিতরে ট্রান্সফার হয়ে গেল। এই যে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয়ে গেল, এটাকে কি বলি আমরা, ওয়েভ বলি। অর্থাৎ ওয়েভের মাধ্যমে কি হয়, এনার্জি ট্রান্সফার হয়। সো ওয়েভের এখানে ডেফিনেশনটা পেলাম। ওয়েভের প্রধান ডেফিনেশন কি, কোন একটা মিডিয়ামের মধ্যে যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেই, সেই ডিস্টারবেন্সটা প্রপাগেট করা শুরু করবে, তাকে আমরা ওয়েভ বলি। যেমন এখানে সাইকেল আমাদের মিডিয়ামটা আছে, সেই সাইকেলের মধ্যে যখনই আমরা কাইনেটিক এনার্জি দিচ্ছি, কাইনেটিক এনার্জি দেওয়ার সঙ্গে অর্থাৎ ধাক্কা দিচ্ছে একটা বন্ধু, সাইকেল গুলো পড়ে গেল। এটাই কি হচ্ছে, সাইকেলের একটা ওয়েভ তৈরি হলো। সিম্পল জিনিস। আর এই ওয়েভটা কিসের মাধ্যমে প্রপাগেট হলো, একটা মাধ্যমের মধ্যে, একটা মিডিয়ামের মধ্যে প্রপাগেট হলো। যেমন এইখানে মিডিয়ামটা কি হচ্ছে, তো সাইকেল গুলা। আর এখানে তোর এনার্জি ট্রান্সফার কি হলো, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হলো।
সিম্পল একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল যেটা আমি তোদের সবসময় আমি দিয়ে থাকি, তোরা ফোন করতে করতে প্রেম করতে করতে কি করিস হচ্ছে পুকুরের ভিতরে জলের ভিতরে পাথর ঢিল মারিস। এবার যখনই একটা পুকুরের একটা পন্ডের থাকা ওয়াটারের ভিতরে একটা স্টোন ঢিল মারলি, স্টোন ঢিল মারার সঙ্গে সঙ্গে ওই যে ওয়াটার মিডিয়ামটা আছে ওয়াটার মিডিয়ামটা ডিস্টার্ব হয়ে গেল। ওয়াটার মিডিয়ামটা ডিস্টার্ব হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটার মিডিয়ামের যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলোর মধ্যে কি হলো এনার্জি ট্রান্সফার হওয়া শুরু করলো, মলিকুল গুলা ভাইব্রেট করা শুরু করলো, ভাইব্রেট করতে করতে মলিকুল গুলো ধীরে ধীরে প্রোপাগেট করতে করতে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ এটা যদি কি থাকে কোনো একটা পন্ড থাকে, পন্ড করতে করতে সাপোজ উজ্জ্বল গেলি, সেই পন্ডের এখানে কি আছে জল ভর্তি আছে পন্ডের মধ্যে, উজ্জ্বল এখানে গল্প করতে করতে কারোর সঙ্গে তোর প্রিয়তমা কারোর সঙ্গে গল্প করতে করতে এখানে কি করলি হচ্ছে একটা পাথর ঢিল মারলি, স্টোন ঢিল মারার সঙ্গে সঙ্গে এইখানকার কি হবে পার্টিকেল গুলা প্রোপাগেট করা শুরু করবে, অর্থাৎ ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হয়ে কি করবে এমন করে খেলছে এমন করে খেলছে মুভ করা শুরু করবে পার্টিকেল গুলা। তো এই যে তারপরে দ্বিতীয়বার কি হবে পার্টিকেল আর একটু বড় হয়ে যাবে, তারপরে পার্টিকেল গুলো কি আরেকটু বড় হবে। তো এই যে পার্টিকেল গুলো ধীরে 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 বড় হতে হতে দূরে চলে যাচ্ছে, এটাকে কি বলি আমরা ওয়েভ। এইখানেও কি করলি উজ্জ্বল যেমন পাথরটা ঢিল মারলি মানে পাথরটা দ্বারা কি দিলি কাইনেটিক এনার্জি দিলি, সেই কাইনেটিক এনার্জিটা এখানে এসে ডিস্টার্ব করলো এবং সেই কাইনেটিক এনার্জিটা ধীরে 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 পুরো সমগ্র জায়গাটার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। এটাকে কি বলি ওয়েভ বলি। সিম্পল জিনিস, ওয়েভের আর কি জিনিস, কঠিন করে ভাববি না, এই যে যেগুলো শুনতেছি সেগুলাই হচ্ছে ওয়েভ। যেমন কথার কথা এই যে এত বললে কথা আমি তোদের জ্ঞান দিচ্ছি কথা বলতেছি বন্ধুর মতো করে তোদেরকে বোঝাচ্ছি, কেমন করে তোরা বুঝতে পারছিস কারণটা আমি যেই কথাগুলো বলতেছি সেগুলো তোরা শুনতে পাচ্ছিস। ওকে, তার মানে আমার কথা বলা তোদের শোনার মধ্যে একটা সম্পর্ক আছে। আমি কথা বলতেছি, কেমন করে কথা বলতেছি, আমি যখন কথা বলতেছি আমার এখানে কি আছে হচ্ছে সামনে একটা এয়ার আছে। এবার এয়ার আর এয়ারের পরবর্তীতে সামনে কি আছে ক্যামেরা আছে, ওখানে কি লাগানো আছে মাইক লাগানো আছে। এবার এই যে আমার কথাগুলা কথাগুলা যখন এয়ারের মাধ্যমে যাচ্ছে এয়ারের মধ্যে গিয়ে মাইকের মধ্যে পড়তেছে, এইখানে যখন এয়ারের ভিতরে যাচ্ছে এয়ারের কি হচ্ছে এখানে রেয়ারিফিকেশন কম্প্রেশন, রেয়ারিফিকেশন কম্প্রেশন। অর্থাৎ তোরা যখন রেয়ারিফিকেশন কম্প্রেশন যে হয় কারণটা আমি যখন কথা বলতেছি এখানে একটা কি করতেছি প্রেসার দিচ্ছি হাওয়ার মধ্যে, এই এয়ারের ভিতরে প্রেসার দিচ্ছি। তোরা কেমন করে বুঝতে পারবি, তুই কি কর সিম্পল তোর হাতটা সামনে নে, সবাই হাতটা সামনে নে, একটা যে কোনো কথা বল, যা ইচ্ছা কথা বলতে ইচ্ছা করে বল, একটা কিছু বল, কেউ পাগলা ভাববে না তোকে, পাগলি ভাববে না। ওকে, বল কিছু একটা বল, দেখবি যে এইখানে কি পাচ্ছিস একটু ধাক্কা পাচ্ছিস, তাহলে তোর হাতের মধ্যে যদি ধাক্কা লাগতে পারে তাহলে এয়ারের ভিতরে তো ধাক্কা লাগছেই, তার মানে এয়ারের ভিতরে কি পাচ্ছিস প্রেসার দিচ্ছিস। প্রেসারের ফলে কি হচ্ছে এখানে রেয়ারিফিকেশন কম্প্রেশন হচ্ছে, রেয়ারিফিকেশন কম্প্রেশন হচ্ছে। তাহলে এই রেয়ারিফিকেশন কম্প্রেশনের দরুন কি হচ্ছে ধীরে 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 ওয়েভটা প্রপাগেট করতেছে। তাহলে এইখানে আমি একটা প্রেসার রূপে একটা এনার্জি দিলাম, সেই এনার্জিটা আমাদের কি হচ্ছে প্রপাগেট করতেছে এয়ারের রেয়ারিফিকেশন কম্প্রেশনের ভিতরে। এটাও একটা কি হচ্ছে ওয়েভ, একে কি বলি আমরা সাউন্ড ওয়েভ। এইখানে কি হচ্ছে যে মিডিয়ামটা ট্রান্সফার করতে সাহায্য করলো তাকে আমরা, সেটা হচ্ছে কোন মিডিয়াম এয়ার মিডিয়াম। সিম্পল জিনিস। তাহলে এয়ারের ভিতরেও কি হয় রেয়ারিফিকেশন কম্প্রেশন হয় এবং সাউন্ড ওয়েভটা কি করতে থাকে ট্রাভেল করতেই থাকে। এটাই একটা কি হচ্ছে ওয়েভ, সিম্পল জিনিস। তাহলে আমি তোদের ওয়েভের তিনটে উদাহরণ দিয়ে দিলাম, এমন করে তোরা তো কত ওয়েভের অ্যান্সার দিতে পারবি। এখানে দেখতেছিস এই তিনটে উদাহরণ নিয়ে তোকে আমি আজকের পুরো গল্প শেষ করে দেবো, পুরো চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে ধীরে ধীরে। সো ওয়েবের এটাই সুন্দরতম জিনিস, এখন অব্দি ওয়েব থেকে যে কয়টা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে ওয়েবের মধ্যে কি থাকে হচ্ছে আমাদের এনার্জি ট্রান্সফার হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ কোথাও আমরা একটা মিডিয়ামকে ডিস্টার্ব করি, ডিস্টার্ব করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দিয়ে যে এনার্জি দিয়ে ডিস্টার্ব করলাম সেই এনার্জিটা কি হচ্ছে প্রোপাগেট করতেছে, ভাইব্রেট করতেছে, ধীরে 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 ছড়িয়ে পড়তেছে, এটাকে কি বলি আমরা ওয়েভ বলি। আর এনার্জি কি হচ্ছে প্রোপাগেট হচ্ছে। তবে যতগুলো এক্সাম্পল দিলাম এই এক্সাম্পল গুলো শুনতে শুনতে তোদের মাথায় না একটা অনেকের একটা স্ট্রাইক করছে যে তার মানে কি ওয়েভ প্রপাগেট হওয়ার জন্য সবসময় মিডিয়ামের প্রয়োজন হবে। যেমন উদাহরণ হিসেবে বললাম সাইকেলের মধ্যে কাইনেটিক এনার্জি, তো দুষ্টু বন্ধুটা কি করলো ধাক্কা মারলো তার জন্য কাইনেটিক এনার্জি ট্রান্সফার হলো সাইকেলের মাধ্যমে, তার মানে ওখানে একটা মিডিয়াম আছে, মেটালিক মিডিয়াম আছে। তারপরে আমি কি বললাম ওয়াটারের ভিতরে উজ্জ্বল কি করতেছিল প্রেমিকের সঙ্গে গল্প করতে করতে পুকুরে ঢিল মারতেছিল, তারপরে হচ্ছে পুকুরের জলগুলা একদম ঢেউ ঢেউ হচ্ছিল, ঠিক আছে, পুকুরের জলের মধ্যে এতগুলো ওয়েভ তৈরি হলো। তাহলে এই যে ওয়েভ তৈরি হলো এই ওয়েভটা একটা কি জিনিস, এটা হচ্ছে ওয়াটার মিডিয়ামের ভিতর দিয়ে প্রপাগেট করতেছিল। তারপরে সাউন্ড ওয়েভ, আমি আমার কথাগুলো তোরা শুনতে পাচ্ছিস, ঠিক আছে, সেটা কিসের মাধ্যমে যাচ্ছে তোদের এয়ারের কম্প্রেশন রেডিফিকেশনের ফলে, অর্থাৎ এখানে মিডিয়াম হিসেবে এয়ার কাজ করতেছে। তাহলে তোদের মাথায় এখন একটা নর্মাল কোশ্চেন আসে তার মানে কি ওয়েভ প্রপাগেট করার জন্য সবসময় মিডিয়ামের প্রয়োজন আছে? অ্যান্সার হচ্ছে না, ওয়েভ প্রপাগেট করার জন্য সবসময় মিডিয়ামের প্রয়োজন হয় না।
কিছু কিছু ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রপাগেট হয় না। যেমন লাইট, লাইট প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। লাইটের এই যে কারণটা, লাইট কই থেকে আসতেছে, ধর সূর্য থেকে আসতেছে। এবার সূর্য থেকে আমাদের মধ্যে আসার সময় মাঝখানে কি আছে, মহাশূন্য আছে, ঠিক আছে। এই যে মহাশূন্য, শূন্যস্থান আছে, ভ্যাকুয়াম আছে, ঠিক আছে, সেইখানে তো কোনো মিডিয়ামই নেই, ওখানে তো বায়ু উঠতেও নেই, আমরা সবাই জানি বায়ু উঠতেও নাই ওখানে। তাহলে বায়ু যদি না থাকে, কোনো মিডিয়ামই নেই, তারপরে কিন্তু সূর্য থেকে আলো তো আসতেছে, তার মানে ভ্যাকুয়ামের ভিতর দিয়া বা কি বলতে পারি শূন্যস্থান দিয়া কোনো মিডিয়াম ছাড়াই আলো কি করতেছে, প্রপাগেট করে আসতেছে। এই তার মানে আলো বা লাইটটা কি করতেছে, আমাদের মিডিয়াম ছাড়া প্রপাগেট হচ্ছে। তাহলে এইটা জিনিস বুঝি যে মিডিয়াম ছাড়াও লাইট কি হয়, প্রপাগেট হয়, মানে ওয়েভ প্রপাগেট হয়। তাহলে ওয়েভ প্রপাগেট হওয়ার সময় সব সময় যে তোর কাছে মিডিয়ামের প্রয়োজন হবে এমন কথা নাই, ওয়েভ প্রপাগেট হওয়ার সময় মিডিয়াম ছাড়াও প্রপাগেট হইতে পারে। বাট মনে রাখিস, লাইট আবার মিডিয়ামের মধ্যেও প্রপাগেট করতে পারে। যখনই আমাদের এইখানে প্রবেশ করলো, তখনই আমাদের কি হচ্ছে, বায়ু, জল কণা, ধূলিকণা সবকিছুই, মানে ওইটার ভিতর দিয়ে তো আমাদের লাইট আসতেইছে। তুই জলের ভিতরে তোর ফ্ল্যাশ লাইট জ্বালা, ঠিক আছে, জ্বলবে। তুই টর্চ লাইট জলের ভিতরে ফেল, জলের ভিতরে যাবেই টর্চ লাইটের আলোটা। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস, এটা এই যে আলোগুলো দেখতেছি, এটা লাইটের মধ্যেও প্রপাগেট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, ও মিডিয়াম ছাড়াও প্রপাগেট হইতে পারে লাইট, মিডিয়াম হলেও প্রপাগেট হইতে পারে, মিডিয়াম ছাড়াও প্রপাগেট হইতে পারে। অর্থাৎ যে কোনো ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়াম হলেও চলবে, আবার মিডিয়াম না হলেও চলবে। ওটা ডিপেন্ড করে কেমন টাইপের ওয়েভের কথা তুই বলতেছিস, কোন ওয়েভের কথা বলতেছিস। এবার অনেকের একটা তোদের মাথায় কোশ্চেন আসবে যে লাইটের ক্ষেত্রে কোনো মিডিয়ামেই লাগতেছে না ওয়েভ প্রপাগেট করতে, কিন্তু লাইট, সূর্যের আলো আসার জন্য আমাদের কি লাগে, গরম লাগে, আমি ঘামতেছি সূর্যের আলোর জন্য বা এই আলোর জন্য। তার মানে এই যে তুই যখন বাইরে বের হবি, সূর্যের আলোর জন্য তোর কি হচ্ছে, গা ঘামা শুরু করে। এবার কিসের জন্য সোয়েটিং হয়, আমাদের ভিতরে যে সোয়েটিং হয় কিসের জন্য হয়, কারণটা সূর্যের মধ্যে কি আছে, আলো আছে, আলোর মধ্যে শক্তি আছে, সেই শক্তির জন্য আমাদের কি হচ্ছে, হিট রূপে আমাদের গরম লাগে। তার জন্যই বলি যে 40 ডিগ্রি 42 ডিগ্রি 43 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে আমাদের। তার মানে এই যে সূর্যের আলোটা আসতেছে, লাইটটা আসতেছে, সেই লাইটের ভিতরে এনার্জি আছে কি নেই, এনার্জি আছে। তার মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, এনার্জি ট্রান্সফার হচ্ছে। এবার কোশ্চেন আসে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে বুঝলাম, কিন্তু ও তো কোনো মিডিয়াম ছাড়াই আসলো, তাহলে মিডিয়াম ছাড়া আসলে ওটার ভিতরে এনার্জি ট্রান্সফার হয় কেমন করে, একটা কোশ্চেন আসে যে মিডিয়ামই নেই, তাহলে এনার্জি ট্রান্সফার হইলো কেমন করে। এইখানে একটা কোশ্চেন আসে, এইখানে একটা গল্প আসে। তোরা এসটিআর পড়াশোনা করছিস, তোরা এসটিআর এসটিআর যদি কেউ পড়াশোনা করিস, মনে রাখিস এই যে এইটা নিয়ে প্রচুর একটা কি আছে, ঝগড়া শুরু হয়েছিল যে লাইট প্রপাগেট করার জন্য কি সত্যি সত্যি আলো দরকার পড়ে কি, মানে মিডিয়াম দরকার পড়ে কি পড়ে না। একটা কাহিনী, তোরা যেমন এখন অনেকে ভাবতেছিস যে লাইট প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, ঠিক তখনও সায়েন্সের একটা সময় মানুষ সবাই ভাবতো ইয়েস, লাইট প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হবেই, মিডিয়াম ছাড়া লাইট প্রপাগেট হতে পারে না, তখন এটা ধারণা ছিল। তখন একটা মানুষ একটা মিডিয়ামের খোঁজ করা শুরু করছে যে লাইট প্রপাগেট করে কোন মিডিয়ামের মধ্য দিয়ে, ইথার মিডিয়ামের ভিতর দিয়ে। এবার ইথার মিডিয়ামের ভিতর দিয়ে তারপরে এটা বলার পর মানুষ ইথার মিডিয়ামের খোঁজ শুরু করে। এবার ইথার মিডিয়াম খুঁজতেছে খুঁজতেছে, অনেক সায়েন্টিস্ট অনেক দিন ধরে ঘুরতেছে। তার মধ্যে একজন সায়েন্টিস্ট মাইকেলসন, দুইজন সায়েন্টিস্ট মাইকেলসন অ্যান্ড মোল্লে, এই দুজন সায়েন্টিস্ট 6-7 বছর ধরে এক্সপেরিমেন্ট করে করে দেখায় যে ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স নাই, যাকে আমরা বলি মাইকেলসন মোল্লে নাল এক্সপেরিমেন্ট। সেটার মাধ্যমে দেখা যায় ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স নাই, দ্যাট ইজ লাইট প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নাই, ঠিক আছে, রিকোয়ারমেন্টেই নাই। তাহলে লাইট কি করতে পারে, এমনি এমনি প্রপাগেট করতে পারে। কিন্তু তাহলে ওই কোশ্চেনটা তো থেকেই যাচ্ছে, লাইট তাহলে এনার্জি ট্রান্সফার করতেছে কেন, কেমন করে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এমন যে আমাদের লাইট কি করতেছে, এনার্জি ট্রান্সফার করতেছে এইভাবে, কারণটা লাইটের ভিতরে কি আছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ইটসেলফ এনার্জি ক্যারি করে, এবং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যেহেতু নিজেরা এনার্জি ক্যারি করে, সেইভাবে ওরা কি করতেছে, ওদের ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রপাগেশনের ভিতরে কি করতেছে, প্রপাগেশনের মাধ্যমে আমাদের এখানে আসতেছে, এবং ওরাই কি করতেছে, এনার্জি নিয়ে আসতেছে। মিডিয়ামের দরকার হয়নি, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড নিজে ম্যাগনেটিক এনার্জি ক্যারি করার জন্য সাহায্য করতেছে আমাদের, আর তারপরে এসে আমাদের শরীরে পড়তেছে, আর আমরা কি হচ্ছে, গরম অনুভব করতেছি। তো জামার মধ্যে পড়তেছে, তার জন্য জামা শুকাই চেয়েছে, এটাই হচ্ছে ঘটনা। সো
এই যে পুরা গল্পটা বললাম, পুরা গল্পটার পর আমরা দুইটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম। অর্থাৎ আমাদের ওয়েব প্রপাগেট করার জন্য কিছু কিছু ওয়েবের ক্ষেত্রে আমাদের মিডিয়ামের প্রয়োজন হয়, আর কিছু কিছু ওয়েবের ক্ষেত্রে মিডিয়াম ছাড়াও ওয়েব প্রপাগেট করতে পারে। এই যে ওয়েবের প্রপাগেশনের উপর, ওয়েবের প্রপাগেশন মিডিয়ামের উপর বেস করে আমরা ওয়েবকে দুই ভাগে ভাগ করি। সেটা হচ্ছে এখান থেকে আসলো টাইপস অফ ওয়েব। কি কি দুই ভাগে ভাগ করি? অর্থাৎ যে সমস্ত ওয়েব প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হবেই তাদের কি বলি আমরা মেকানিক্যাল ওয়েব। যেমন উদাহরণ হিসেবে বললাম, তুই যে সাইকেলের মধ্যে ধাক্কা দিচ্ছিল, সাইকেল ছাড়া ওটা তো প্রপাগেট করবে না, ওটা একটা মেকানিক্যাল ওয়েব। আমি কথা বলতেছি, তুই শুনতেছিস, এইখানে যে সাউন্ড ওয়েবটা আছে, সাউন্ড ওয়েব এইখানে বায়ু ছাড়া হবে না, তার জন্য এটা একটা কি হচ্ছে মেকানিক্যাল ওয়েব। কারণটা তোরা সবাই জানিস, মহাকাশে যখন যায়, মহাকাশে গিয়া বা চাঁদে গিয়া তুই কি হচ্ছে চিৎকার করলে একজন চিৎকার করলে আরেকজন শুনতে পাবে? স্পেস স্টেশনে গিয়ে একজন চিৎকার করলে আরেকজন শুনতে পাবে? অ্যান্সার হচ্ছে না। কারণটা ওইখানে কি নাই? বায়ু নেই। বায়ু না থাকলে ওইখানে কেউ চিৎকার করলে কারো কথা শুনতে পারে না। ওই জন্য ওরা রেডিও সিগন্যাল দিয়ে কথা বলে। ঠিক আছে, এই যে রেডিও সিগন্যাল দিয়ে কথা বলে। তো ওই এই যে সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ কি করতে পারে না? মিডিয়াম ছাড়া প্রপাগেট করতে পারে না, তার জন্য সাউন্ড ওয়েভ একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল। তারপরে আর একটা কি, পুকুরের মধ্যে স্টোন ফেলতেছিস, এই যে পুকুরের ওয়াটারের মধ্যে যেটা হচ্ছে ওয়েভ তৈরি হলো, এটাও কি একটা মেকানিক্যাল ওয়েভ, কারণ ওয়াটার ছাড়া ওটা প্রপাগেট করতে পারবে না। কিন্তু লাইট যেটা আছে, আবার আর এক ধরনের ওয়েভ হচ্ছে লাইট, যেটা কি করতেছে মিডিয়াম ছাড়াও প্রপাগেট করতে পারে, তাদের আমরা কি বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ প্রপাগেশনের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, লাইটকে দুই ভাগে ভাগ করতে পারি মিডিয়ামের প্রপাগেশনের উপর ভিত্তি করে। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ সেই ওয়েভ গুলা যেগুলা প্রপাগেট করার জন্য কি হচ্ছে মিডিয়ামের প্রয়োজন হয়, তাকে বলি মেকানিক্যাল ওয়েভ। এক্সাম্পল সাউন্ড ওয়েভ। ঠিক আছে, ওয়েভস ইন ওয়াটার, ওকে, অন ওয়াটার সারফেস। তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্সাম্পল হচ্ছে কি লাইট ওয়েভ, যেটা প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে দুইটা জিনিস শিখলাম, ওইটা এখন দেখি। এতক্ষণ অব্দি যা বলছি বুঝছিস? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর যদি বেশি জোরে কথা বলি সেটাও তোরা বলিস, মানে তাড়াতাড়ি স্পিডে বলি সেটাও বলিস, ওকে? তাহলে প্রথম কোশ্চেন আসে, হোয়াট ইজ ওয়েভ? তাহলে ওয়েভ, ওকে, if any disturbance in a system travel, then it is a wave. Example, if a stone in water, then wave generated. ওকে, এবার হচ্ছে টাইপস অফ ওয়েভ। টাইপস অফ ওয়েভ বিভিন্ন ভাগে ভাগ করবো আমরা। এ নাম্বার আমরা দিচ্ছি, বেসড অন প্রপাগেটিং মিডিয়াম। প্রপাগেটিং মিডিয়ামের উপর বেস করে লাইটকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, মেকানিক্যাল ওয়েভ কাকে বলি? যে ওয়েভ ট্রান্সফার করার জন্য আমাদের কি হচ্ছে মিডিয়ামের প্রয়োজন হয়, তাকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলি। তাহলে ওয়েভস ট্রাভেল থ্রু
মিডিয়াম অনলি, শুধুমাত্র মিডিয়ামের ভিতর দিয়ে ট্রাভেল করতে পারে এমন ওয়েভকে কি বলি আমরা? মেকানিক্যাল ওয়েভ বলি। এক্সাম্পল কি হবে? সব থেকে ভালো এক্সাম্পল যেটা বললাম, সাউন্ড ওয়েভ। ওকে, তারপরে কি হচ্ছে, কোনো একটা তোর কাছে স্ট্রিং আছে, স্ট্রিং এর তুই এক সাইড ধরে ডিস্টার্ব করে দে, তারপরে স্ট্রিংটার মধ্যে কি হচ্ছে, ওয়েভ তৈরি হবে। বা কি কর, তোর একটা রাবার নে, ঠিক আছে, একটা ইলাস্টিক নে, ইলাস্টিক নিয়ে কি কর, ইলাস্টিকটা টান দিয়ে ছেড়ে দে, তারপরে ইলাস্টিকটা কি করবে হচ্ছে, মুভমেন্ট করতে থাকবে, ওয়েভ জেনারেট করবে। এটাও কি হচ্ছে, ইলাস্টিক ওয়েভের ভিতর দিয়ে কি হচ্ছে, মিডিয়ামের ভিতরে ওয়েভটা যাচ্ছে, এটাও কি হবে একটা মেকানিক্যাল ওয়েভের উদাহরণ হবে। তাহলে সাউন্ড ওয়েভ, ওয়েভ ইন স্ট্রিং, ওয়েভ অন স্ট্রিং। ওকে, ওয়েভ অন ওয়াটার। তারপরে সব থেকে বড় একটা ওয়েভের উদাহরণ বলি তোদের, যেটা মেকানিক্যাল ওয়েভ, যা শুনলেই আমাদের ভয় লাগে, সেটা হচ্ছে শক ওয়েভ। অর্থাৎ আর্থকুইক যখন হয়, আর্থকুইকের সময় কি হচ্ছে, মানুষের বাড়ি ঘর সবকিছু ভেঙে ঠেঙ্গে দিচ্ছে, সমুদ্রের মধ্যে সুনামি আসতেছে, কত কি হচ্ছে। এই আর্থকুইক সবসময় কি হচ্ছে, মাটির ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, মাটিকে মিডিয়াম হিসেবে ইউজ করতেছে। তাহলে শক ওয়েভ একটা কি হচ্ছে, মনে রাখি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, যেটা খুবই একটা ডেঞ্জার আমাদের মানব সভ্যতার জন্য। তাহলে হচ্ছে শক ওয়েভ। এমন অনেক ওয়েব তুই এক্সাম্পল দিতে পারিস। ওকে, নিজেরাও বানায় বানায় অনেক এক্সাম্পল দিতে পারিস তোরা। এবার দেখ, এবার আসি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি বললাম, যে ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন দরকার নাই। ঠিক আছে, ডোন্ট রিকোয়ার এনি মিডিয়াম টু ট্রাভেল। ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের দরকার নাই। এক্সাম্পল, লাইট। লাইট। ওকে, আর আর কিছু এক্সাম্পল বলতো তোরা নিজেরা বল, যেগুলা ওয়েব প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয় না। পুরা যে ইএম ওয়েভের স্পেকট্রামটা আছে, পুরো স্পেকট্রামটাই হইতে পারে। স্পেকট্রামটা তোদের মনে আছে, গামারে, ঠিক আছে, গামারে, এক্স রে, ইউভি, ঠিক আছে, তারপরে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ রে, রেড, তারপরে রেডিও ওয়েভ। তাহলে এই প্রত্যেকটাই কি হচ্ছে, তোর একটা হচ্ছে আমাদের কিসের উদাহরণ হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে লাইট, ঠিক আছে, লাইট বলতে আমাদের মাথায় যেটা আসে ভিজিবল লাইট, তাছাড়া বাকিগুলো হবে। তারপরে ইউভি, ইউভি রে, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ হবে, ঠিক আছে, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, ওকে, এক্স রে, এডিসি, এগুলো তো জানিসই। ইউভি, যেমন তোদের এখনকার দিনে বাড়িতে সবারই কুলার লাগা থাকে, ঠিক আছে, এয়াটের মধ্যে তো দেখি সেই ইউভি রে দিয়া, ঠিক আছে, এখনকার দিনে কুলার গুলা ইউজ করা হয়। ইউভি রে, রেডিও ওয়েভ কথা বলার জন্য, এক্স রে তোদের হাড়গোড় ভাঙলে হচ্ছে দেখতে সাহায্য করে, কোথায় বোনের মধ্যে কোথায় কি ফ্র্যাকচার হলো, এক্স রে করিস, ঠিক আছে। মাইক্রোওয়েভ, এখনকার দিনে মাইক্রো ওভেনের মধ্যে তুই হচ্ছে জিনিসপত্র গরম করিস, সমোসা গরম করতেছিস, ওকে, চিকেন গরম করতেছিস। তো চিকেন গরম করার জন্য কি লাগে তোদের, মাইক্রোওয়েভ। এগুলো সবকিছু হচ্ছে মিডিয়াম ছাড়াও প্রপাগেট হতে পারে, মিডিয়ামের ভিতরেও প্রপাগেট হতে পারে, মিডিয়াম ছাড়াও প্রপাগেট হতে পারে। ওকে, এই যে মিডিয়ামের দরকার নাই এমন না যে দরকার হবেই, দরকার নাই, ওই জন্য এটাকে কি বলি আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা কি গেল হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়েভ, আর একটা গেল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এগুলা এক্সাম্পল। এবার শোন, বি নাম্বার, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা তো আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এবার এই যে টাইপস অফ ওয়েভের মধ্যে আরো ডিফারেন্ট কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে আরো ডিফারেন্ট ভাবে এদের আমরা ভাগ করবো, যেগুলো আমাদের সিলেবাসে আছে। এবার শোন, এই ওয়েভ গুলার মধ্যে যদি এমন দেখা যায়
যে একটা ওয়েভ যখন প্রোপাগেট হচ্ছে, প্রোপাগেট হওয়ার সময় যে দিকে ওয়েভটা প্রোপাগেট হচ্ছে ওই মিডিয়ামের পার্টিকেল গুলো তার সঙ্গে পারপেন্ডিকুলারলি কি করতেছে, ভাইব্রেট করতেছে। অর্থাৎ একটা ওয়েভ যদি তোদের দিকে প্রোপাগেট করে এবং মিডিয়ামের পার্টিকেল গুলো যদি উপর নিচে এইদিকে ভাইব্রেট করে বা এইদিকে ভাইব্রেট করে, এই যে ওয়েভ প্রোপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে, তখন তাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স ওয়েভ বলবো। আর যদি এমন হয় যেই দিকে তোর হচ্ছে ওয়েভটা প্রোপাগেট করতেছে, অর্থাৎ ওয়েভটা যেই দিকে যাচ্ছে মিডিয়ামের পার্টিকেল গুলো যদি ওর অ্যালং এ কি করতে থাকে, ভাইব্রেট করতে থাকে, তখন তাকে কি বলবো আমরা হচ্ছে লংগিটিউডনাল ওয়েভ। তাহলে ওয়েভকে এখান থেকে দুই ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে বি নাম্বার, অন দা বেসিস অফ ভাইব্রেশন, ওকে, পার্টিকেল ভাইব্রেশন, একবার লিখে দিই, অন দা বেসিস অফ পার্টিকেল ভাইব্রেশন। তাহলে পার্টিকেলের ভাইব্রেশনের উপর ভিত্তি করে ওয়েভকে দুই ভাগে ভাগ করতেছে, ওয়েভসকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আর একটা হচ্ছে লংগিটিউডনাল ওয়েভ। এই যে ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডনাল ওয়েভের প্রথমে এক্সাম্পল দিই আমি। এক্সাম্পল না, প্রথমে ডেফিনেশন গুলো লেখাই, না হলে খারাপ পাই যাবে। ডেফিনেশন কি হচ্ছে বোঝাই দিই। ডেফিনেশন যেটা বললাম যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি হবে, যে ওয়েভের প্রোপাগেশন যেই দিকে হবে এবং সেই ওয়েভের যে মিডিয়াম গুলো থাকবে, মিডিয়ামের পার্টিকেল গুলো ওয়েভের সঙ্গে হচ্ছে পারপেন্ডিকুলারলি, অর্থাৎ ওয়েভটা যদি এইদিকে প্রোপাগেট করে এর মিডিয়ামের পার্টিকেল গুলো কি করবে, উপর নিচে এইদিকে ভাইব্রেট করবে বা এইদিকে ভাইব্রেট করবে। পারপেন্ডিকুলারলি যে কোনো দিকে ভাইব্রেট করলেই হবে, এইদিকে বা এইদিকে। ওকে, তখন তাকে কি বলবো আমরা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এক্সাম্পল হচ্ছে লাইট ওয়েভ বা ইএম ওয়েভ। লাইট ওয়েভ একটা কি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ভাইব্রেট করে প্রোপাগেশন ভেক্টর তাদের কি হয়, পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, তার জন্য এটাকে একটা ট্রান্সভার্স ওয়েভ। লংগিটিউডনাল ওয়েভ একটু আগে যেটা বললাম যে পুকুরের ভিতর গিয়ে কি করা হচ্ছে, ওয়াটারের ভিতরে একটা স্টোন ড্রপ করার সঙ্গে সঙ্গে ওয়াটার মলিকুল গুলা কি করতে থাকবে, হচ্ছে ভাইব্রেট করে আগাইতে থাকবে। এই যে ওয়াটার মলিকুল গুলা যাবে, যেই দিকে ওয়েভ গুলা যাচ্ছে সেই দিকেই কি করতেছে, হচ্ছে ওয়াটার মলিকুল গুলা যাচ্ছে। এইটা যেহেতু ওয়াটার ওয়েভের প্রোপাগেশন আর হচ্ছে ওয়াটার মলিকুলের অর্থাৎ মিডিয়ামের যে পার্টিকেল গুলো আছে সেদের তাদের ভাইব্রেশন একই দিকে, তাকে কি বলবো আমরা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বলবো, ক্লিয়ার, সরি লংগিটিউডনাল ওয়েভ বলবো। ওকে, সো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি মনে রাখিস যে এটা যদি কি হয়, একটা প্রোপাগেশন অফ ডিরেকশন অফ প্রোপাগেশন হয়, এটা কি হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন। এইটা মানে বুঝে নে তো, অনেকে এটাই বুঝিস না ডিরেকশন অফ প্রপাগেশন মানে কি। ডিরেকশন অফ প্রপাগেশন মানে হচ্ছে একটা ওয়েভের যেই দিকে এনার্জি ফ্লো হয়, অর্থাৎ ওয়েভটা তো দেখার সময় যেই দিকে যাচ্ছে বলে মনে হবে, ওকে, তাকে বলি আমরা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন। যেমন আমার কাছে যদি একটা এখানে আবার ছিল রবার, খুঁজেই পাচ্ছি না, দাঁড়া। হ্যাঁ, এইটার ক্ষেত্রে দুই পাশটা যদি আমি কি করে দেই, ফিক্সড করে দিই। কেমন করে ফিক্সড করি বলতো, কিছু বুদ্ধি? কিছু খুঁজেই পাচ্ছি না আমি। ওকে, এইখানে তো দেখতেও পাবি না, না তোরা কেমন করে দেখবি? দেখ ভালো করে, এইটা কি আছে, একটা রবার দেওয়া আছে, কিছু তো বুদ্ধি পাবো। এবার তুই ভাব রবারটার কি করলি, কেউ এসে এটার কি করলি উপরে, ভালো করে দেখ, এমন এমন একটা রবার টান টান করা দেওয়া আছে। এবার কি করলাম, এই ইলাস্টিসিটিটার উপরে তুলে আমি ছাইড়ে দিলাম। দেখ তো এই পার্টিকেলটা কি করতেছে, দেখ পার্টিকেল গুলো উপর নিচে ভাইব্রেট করতেছে, কিন্তু ওয়েভটা দেখতে কি মনে হচ্ছে তোদের, দেখ তো ওয়েভটা মনে হচ্ছে না এই দিক থেকে এই দিকে যাচ্ছে? ভালো করে দেখিস, একটু লক্ষ্য করিস, দেখতে পাইলে বলিস তো, আমি বুঝতেছি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এটা ধরি না কি আছে, একটা স্ট্রিং দেওয়া আছে, ওকে, ইলাস্টিসিটি দেওয়া আছে, ইলাস্টিক দেওয়া আছে। এই ইলাস্টিকটার এইটার কি করলাম, একটা আমি ইয়াকে ধরলাম,
পার্টিকেলকে ধরে উপরে উঠাইলাম, উপরে ওঠা ছেড়াই দিলাম। এবার দেখ পার্টিকেলটাও তো উপর নিচে ভাইব্রেট করতেছে, পার্টিকেলটা উপর নিচে ভাইব্রেট করতেছে, কিন্তু মনে হচ্ছে না ওয়েভটা এইদিকে চলে গেল। এটাই কি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। এই যে ওয়েভটা যেই দিকে যাচ্ছে বলে তোকে ফিল হচ্ছে, ওটাকে কি বলি আমরা? প্রপাগেশন, ডিরেকশন অফ প্রপাগেশন, অর্থাৎ এনার্জি এই দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, পার্টিকেল গুলো উপর নিচে ভাইব্রেট করতেছে, কিন্তু এনার্জি ফ্লো কি হচ্ছে এই দিক থেকে এই দিকে হচ্ছে, বা এই দিকে আমি ফোর্স দিলে এমন করে দিলে গিয়েছে এমন করে চলে যাচ্ছে। এটাকে বলি ডিরেকশন অফ প্রপাগেশন, অর্থাৎ যেই দিকে কি করবে এনার্জি ফ্লো হবে তাকে ডিরেকশন অফ প্রপাগেশন বলবে। ওকে, এবার তাহলে এই জিনিসটা দেখ ডিরেকশন অফ প্রপাগেশন। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন এইদিকে হলে, অর্থাৎ এনার্জি ফ্লো যদি এইদিকে হয়, ট্রান্সফার অফ এনার্জি, এটা মানে কি হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি, ট্রান্সফার অফ এনার্জি, মাথায় রাখিস যেদিকে এনার্জি ট্রান্সফার হয়। তাহলে এইখানকার যদি পার্টিকেল গুলা কি করে হচ্ছে এইদিকে মুভ করে, ওয়েভটা এইদিকে যাচ্ছে কিন্তু পার্টিকেল গুলো উপর নিচে এমন করে কি করতেছে ভাইব্রেট করতেছে। এখানকার একটা পার্টিকেল, এখানকার পার্টিকেল কি করতেছে এমন করে উপর নিচে ভাইব্রেট করতেছে, বা এমন করে উপর নিচে ভাইব্রেট করতেছে, এমন করে উপর নিচে ভাইব্রেট করতেছে। যখন পার্টিকেল গুলো উপর নিচে এমন করে ভাইব্রেট করবে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করতেছে, এটা ডিরেকশন অফ প্রপাগেশন বলবো। বাকি হতে পারে এমন করেও হইতে পারে কিন্তু। ওকে, দেখ এই বোর্ডের উপর নিচ এমন হইতে পারে, অর্থাৎ ডিরেকশনটা এমনও হইতে পারে। এই পার্টিকেল গুলোর ভাইব্রেশনের ডিরেকশন এমন হইতে পারে, পার্টিকেলের ভাইব্রেশনের ডিরেকশন এমন হইতে পারে। এটাকে কি বলো? তাহলে এটা হচ্ছে পার্টিকেলের ডিরেকশন। ওকে, ভাইব্রেশনের ডিরেকশন অফ পার্টিকেল, এটা হচ্ছে শর্টকাট লিখে দিলাম পার্টিকেল। তাহলে পার্টিকেলের ভাইব্রেশন, আর এটা হচ্ছে ওয়েভের প্রপাগেশন। তাহলে এই যে পার্টিকেল গুলো কেমন করে যায়, পার্টিকেল গুলো এমন এমন করে যাচ্ছে না, ঠিক আছে, ওয়েভটা তো এইদিকে চলে যাচ্ছে, যেটা একটু আগে দেখাইলাম। ঠিক আছে, দেখ ওয়েভটা আমি টাইনে ছেড়ে দেবো, ওয়েভটা কি করতেছে এইদিকে চলে আসলো, এখানে ডিস্টার্ব করে ছেড়ে দিলাম, এইদিকে ওয়েভটা চলে আসলো। ঠিক আছে, কিন্তু পার্টিকেলটা কি করতেছে উপর নিচে মুভমেন্ট করতেছে। অর্থাৎ ওয়েভ কেমন করে যাবে, ওয়েভটা তো এই দিক বরাবর চলে যাবে, কিন্তু এই যে ওয়েভের যে পার্টিকেল গুলো আছে, মিডিয়ামের যে পার্টিকেলটা আছে, যেমন আমি স্ট্রিংটা দেখাইলাম বা ইলাস্টিকটা দেখাইলাম, ইলাস্টিকটার পার্টিকেল গুলো কেমন করে মুভ করবে, পার্টিকেল মুভ করবে এমন। এমন করে কি করবে হচ্ছে পার্টিকেল মুভ করে। এইখানে কি দেওয়া, এইখানে হচ্ছে এই বরাবর হচ্ছে পার্টিকেল গুলো আছে, মাথায় রাখিস এগুলো হচ্ছে পার্টিকেল। ব্লু কালারের উপর এগুলো দেখতেছি সেগুলো হচ্ছে পার্টিকেল, যদিও একটা একটার সঙ্গে যুক্ত আছে অবভিয়াসলি। এটার ক্ষেত্রে দেখতেইছিস এমন না যে এইখানে একটা পার্টিকেল আছে তারপরে একটা, অবভিয়াসলি কন্টিনিউয়াসলি আছে। আমি তোদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে লিখে দিলাম। আবার বলতেছি এই পার্টিকেল গুলো কিন্তু একটা আরেকটার সঙ্গে হচ্ছে যুক্ত আছে। ওকে, কিন্তু আমরা হচ্ছে বোঝানোর জন্য কি করলাম এমন করে আলাদা আলাদা জায়গায় কাট করলাম, যে এটার মধ্যে পার্টিকেল আছে, পার্টিকেল গুলো এমন করে ভাইব্রেট করতেছে, আর ওয়েভটা প্রপাগেট করতেছে এমন করে, মানে ওয়েভটা এদিকে সোজা প্রপাগেট করতেছে। ওকে, এবার তোদের লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল দিই। লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল কি হবে, এটা ধরে ডিরেকশন অফ প্রপাগেশন, ডিরেকশন অফ প্রপাগেশন। এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন আছে। তাহলে এই যে ডিরেকশন অফ প্রপাগেশন আছে, এইটার মধ্যে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো এখানে পার্টিকেল, সাপোজ এখানে কি আছে এমন করে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলাই ভাইব্রেট করতেছে কেমন করে এইদিকে ভাইব্রেট করতেছে, ব্যাক এন্ড ফোর্থ এইদিকে হচ্ছে ভাইব্রেট করতেছে এমন করে। ঠিক আছে, পার্টিকেল গুলো এমন করে ভাইব্রেট, অর্থাৎ যেই দিকে ওয়েভটা যাচ্ছে পার্টিকেল গুলো এমন করে এখানে এখানে ভাইব্রেট করতে করতে আগাচ্ছে, ভাইব্রেট করতে করতে আগাচ্ছে। এটাকে কি বলি আমরা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে ওয়েভ, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে পার্টিকেল। এক্সাম্পল লাইট, ঠিক আছে, আর এটার এক্সাম্পল কি হচ্ছে সাউন্ড ওয়েভ। ওকে, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি কথা বলতেছিস তোরা শুনতেছিস, কারণটা এয়ারের মধ্যে রেয়ারিফিকেশন কম্প্রেশন হচ্ছে। রেয়ারিফিকেশন আর কম্প্রেশনের সময় কি হচ্ছে, যেই দিকে কথাগুলো যাচ্ছে ওইদিকে কি হচ্ছে এমন করে কি করতেছে ভাইব্রেট করতেছে, এয়ারের যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো এমন করে ভাইব্রেট করতেছে। তাহলে একই দিকে ভাইব্রেট হচ্ছে, তার জন্য ওটাকে কি বলি আমরা লংগিটিউডিনাল ওয়েভ।
আর এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে কি হচ্ছে, লাইটের ক্ষেত্রে তোরা সবাই জানিস, এইটুক তো 12 পড়াশোনা করছিস, যে এদিকে যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড দেশ, না ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর এইদিকে তাহলে প্রপাগেশন ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আমাকে যাবে। এখন কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড এমন করে দেশ তুই, আর ম্যাগনেটিক ফিল্ডটা কেমন করে দেশ তোরা, এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড এমন করে থাকে। ইলেকট্রিক ফিল্ডের পার্টিকেল গুলো কেমন করে, পার্টিকেল তো না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কেমন করে প্রপাগেট করে, এমন করে উপর নিচে এমন করে প্রপাগেট করে। ম্যাগনেটিক ফিল্ডটা কেমন করে প্রপাগেট করে, এই অক্ষ বরাবর প্রপাগেট করে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখ, ইলেকট্রিক ফিল্ড আমাদের কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিস বরাবর প্রপাগেট করতেছে, ঠিক আছে। আর একটা এমন একটা অ্যাক্সিস আছে, বা এটা হচ্ছে একটা অ্যাক্সিস সিস্টেম। তাহলে কি হচ্ছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে দেখ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড প্রপাগেট করতেছে এমন করে, জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড এইদিকে প্রপাগেট করতেছে, আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ওয়েভটা তোদের চোখের সামনে দিক দিয়ে এইদিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে পারপেন্ডিকুলারলি যাচ্ছে এটা, তাহলে কি হবে, একটা ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল হবে, এটা ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। ওকে, ক্লিয়ার আছে। এবার আমি তোদের একটা জিনিস দেখাই, যে ট্রান্সভার্স ওয়েভ বা আমাদের যে লঙ্গিচুডনাল ওয়েভ আছে, এদের আমরা ক্রিয়েট করতে পারি কেমন করে, জেনারেট কেমন করে করতে পারি। জেনারেট করার বুদ্ধি কি বলতো, ট্রান্সভার্স বা লঙ্গিচুডনাল ওয়েভ জেনারেট করার জন্য ছবির মধ্যে একটা জিনিস বুঝছিস, যে ধরে নে তোর কাছে কি আছে, একটা স্ট্রিং আছে, ঠিক আছে, কোনো একটা বড় স্ট্রিং আছে, বা লোহার একটা রড টাইপের কিছু আছে, ঠিক আছে, হালকা টাইপের। এবার কি করলি, লোহার রডটার এক প্রান্ত ধরলি বা একটা স্ট্রিং এর এক প্রান্ত ধরলি, এবার কি করতেছিস, উপর নিচে এমন করে ভাইব্রেট করতেছিস। ওকে, উপর নিচে যদি এমন করে শেকি করিস, তাহলে ওটি কি করবে, এমন এমন করে যাবে না, তখন এমন এমন করে যাবে ওয়েভটা। তাহলে দেখ, ওয়েভটা ট্রাভেল করতেছে সোজা এইদিকে, কিন্তু ওর পার্টিকেল গুলো কি করতেছে, উপর নিচে এমন করে ভাইব্রেট করতেছে। তাহলে ওয়েভটা এইদিকে, পার্টিকেল গুলো এমন 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 ভাইব্রেট করতেছে। তাহলে এটা একটা কি হবে, ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল হবে না। তাহলে ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট করার জন্য কি করবি, একটা প্রান্ত ধরে এমন করে কি করবি হচ্ছে, সে কি করে দিবি, ভাইব্রেট করে দিবি। তাহলে এটা কি হবে হচ্ছে, ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট হবে। আর লংজিটিউডাল ওয়েভ কেমন করে তৈরি করবি, লংজিটিউডাল ওয়েভ দেখতে পাচ্ছিস যে যেই দিকে ওয়েভটা যাচ্ছে ওই দিকেই কি করবি তুই হচ্ছে, প্রপাগেট করতে লাগবে পার্টিকেল গুলা। তার জন্য কি করবি, এটা এমন একটা ধরনের স্লিঙ্কি নিবি একটা। তাহলে যদি স্লিঙ্কি নিস, স্লিঙ্কি কেমন টাইপের জিনিস, এমন টাইপের জিনিস স্লিঙ্কি গুলা মেলায় তো দেখছি, সেই অনেকেই কিনে আনি। তাহলে একটা স্লিঙ্কি আছে, এবার এই স্লিঙ্কির এক প্রান্ত ধরে কি করবি, এমন এমন করবি, অর্থাৎ একবার কম্প্রেস করবি, একবার কম্প্রেস করলে ওটা কি ছোট হয়ে যাবে, আবার রেয়ারিফিকেশন হবে। তাহলে রিয়ালিফিকেশন, কম্প্রেস হবে এই দিকে, আর ওয়েভটাও কি হবে, একই দিকে প্রোভাইড করবে। তাহলে কি করবি, এই যে স্লিঙ্কিটা নিবি, স্লিঙ্কির কি করবি, এই একটা প্রান্তকে সোর্স দিবি, এমন এমন করে কি দিবি হচ্ছে, সোর্স দিবি। ওকে, অর্থাৎ এই যে সোর্সটাকে কি করবি, এমন করে নাড়ায় দিবি। স্লিঙ্কিটাকে যদি এমন করে নাড়া দেস, তাহলে কি তৈরি হয়ে যাবে, তোর হচ্ছে একটা লংগিটিউডনাল ওয়েভ হয়ে যাবে। কারণটা কি হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর। যখন এই স্লিঙ্কিকে এমন করে ভিতরে প্রবেশ করাই দিলে, অর্থাৎ কম্প্রেস করলি, কম্প্রেস করা মানে ওর মিডিয়ামে ডেন্সিটি ইনক্রিজ করে দেওয়া। এবার ডেন্সিটি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ও কি করতে চাবে, একটুবার ও আগের অবস্থায় ফিরে আসতে চাবে, ওর ইনার্শিয়া ধর্মের জন্য বা ইলাস্টিসিটির জন্য ও আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। তার জন্য ও আবার কি হবে, রেয়ারিফিকেশন দেখাবে, আবার তুই কম্প্রেশন করবি। তাহলে ওটার মধ্যে একটা কি হবে, এমন 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 ধাক্কা শুরু হবে, অর্থাৎ অসিলেটিং একটা ভাইব্রেশন মোশন আসবে, অসিলেটিং এনার্জি দিবে, অসিলেটিং ভাইব্রেশনাল এনার্জি দিবে। ওকে, তাহলে অসিলেটিং ভাইব্রেশনাল এনার্জি দিলে কি হবে, একটা তোকে লংগিটিউডনাল ওয়েভ জেনারেট হবে। আর এটার ক্ষেত্রে কি করবি, একটা প্রান্ত ধরে এমন করে সে কি করা শুরু করবে। তবে মনে রাখিস, এই যে স্লিঙ্কির ঘটনাটা বললাম না, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্লিঙ্কিটা ভালো করে শুনে নিও। স্লিঙ্কিতে একটাই স্লিঙ্কি নিলি, এবার স্লিঙ্কিতে নেওয়ার পর কি করলি, যদি স্লিঙ্কিটাকে এমন করে নাড়াইস উপর নিচে, তখন কি হবে, ট্রান্সভার্স ওয়েভ হবে। আবার স্লিঙ্কিটাকে যদি এমন করে দিস,
ঠিক আছে, স্লিঙ্কির দিকে যদি ভাইব্রেট করিস তাহলে হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ হবে। অর্থাৎ স্লিঙ্কি দিয়ে কি করতে পারিস তোরা, দুইটা ওয়েভেই তৈরি করতে পারিস, ট্রান্সভার্সও তৈরি করতে পারিস, আবার লঙ্গিটিউডালও তৈরি করতে পারিস। আমার ইউটিউব চ্যানেলে যা দেখবি শর্ট ভিডিও এটা বানানো আছে একটা। তোদের এইখানে আমার না ডেমনস্ট্রেশন দেওয়ার মতো লোক নাই, না হলে আমার কাছে কি আছে হচ্ছে স্লিঙ্কি তো আছে। ওকে, আমি মেলা থেকে কিনে আনছি স্লিঙ্কি। এবার দেখ, তোদের জন্য কিনে আনছি স্লিঙ্কিটা, আমি একটু বোঝানোর চেষ্টা করি, জানি না কতটা হবে, একটু wait। জায়গা নাই বেশি, ওকে, আর একজন থাকলে ভালো হইতো। স্লিঙ্কিটা ধরে এটা আছে, দেখ, দেখতে পাচ্ছিস, কমেন্টে জানাইস তো। এবার এই স্লিঙ্কিটা আছে, এটা অবভিয়াসলি প্লাস্টিকের স্লিঙ্কি অত ভালো হবে না, ঠিক আছে, মেটালের হলে খুব সুবিধা হইতো। তো এটা একটা স্লিঙ্কি আছে। এবার স্লিঙ্কিটাকে কি করলাম আমি হচ্ছে এমন করে রোটেট করলাম, দেখ তো ওয়েবটা কেমন করে যাচ্ছে, ভালো করে তোরা দেখতে পাচ্ছিস, কমেন্ট সেকশনে লিখিস তো একটু। দেখ স্লিঙ্কিটাকে কি করতেছি আমি, উপর নিচ করলাম, উপর নিচ এমন করতেছি, তাহলে কি হচ্ছে যে একটা পার্টিকেল গুলো উপর নিচ করতেছে না, আর ওয়েবটা কেমন করতেছে, ওয়েবটা এমন এমন করে সামনের দিকে চলে যাচ্ছে। দেখ ভালো করে, এটা হচ্ছে এই যে ওয়েবটা আমি উপর নিচ করতেছি, আর এটা কি করতেছে হচ্ছে এইদিকে চলে যাচ্ছে। এই স্লিঙ্ক, এটা যে হচ্ছে এটাকে কি বলি আমরা, ট্রান্সভার্স ওয়েব। আর যদি এই স্লিঙ্কিটাকে আমি কি করি হচ্ছে, ভালো করে দেখ, এই স্লিঙ্কিটাকে আমি এমন করি, এই দেখ এইখানে কি হচ্ছে ভালো করে দেখতো, পার্টিকেল গুলো যেদিকে যাচ্ছে ওয়েবটাও ওইদিকে প্রোপাগেট করতেছে, এটাকে কি বলি আমরা, লঙ্গিটিউডনাল ওয়েব বলি। ওকে, তাহলে এটা হচ্ছে লঙ্গিটিউডনাল ওয়েব, এটা হচ্ছে লঙ্গিটিউডনাল। দেখ, পার্টিকেল আর হচ্ছে গিয়ে একই দিকে যাচ্ছে। ওকে, আর এটা করলাম, এটা হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েব। ওকে, বুঝছিস তাহলে? ক্লিয়ার আছে? এটি জায়গা। তো এইখান থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস পরবর্তীতে কাজে লাগবে, তোদের পড়াবো। সেটা একটা কি হচ্ছে ইনার্শিয়া, ইনার্শিয়া, আর একটা হচ্ছে ইলাস্টিসিটি। এই দুটো প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস, আমি পরবর্তীতে পড়াবো। ওয়েভের সঙ্গে রিলেটেড ইনার্শিয়া আর ইলাস্টিসিটি খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটাকে কি করলাম, বেস্ট পার্টিকেলের ভাইব্রেশনের উপর বেস্ট করে আমরা কি করলাম, ওয়েভকে দুই ভাগে ভাগ করলাম, একটা ট্রান্সভার্স, একটা হচ্ছে লঙ্গিটিউডনাল। এবার শোন, এই যে আমি স্লিঙ্কিটের উদাহরণ দিচ্ছিলাম, এটাই যদি এমন হইতো, স্লিঙ্কিটের এই প্রান্তটা কি আছে, ওপেন আছে, এবার ওপেন রেখে কি করতেছিস, এটাকে প্রপাগেট করতেছিস। ওকে, সিলিন্ডারটাকে আমি কি করছিলাম, এক প্রান্ত ওপেন রেখে এমন করে প্রপাগেট করতেছি, তাহলে একদিক থেকে কি হচ্ছে, আমাদের সমস্ত ওয়েভটা আরেক দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা এনার্জি একদিক থেকে আরেক দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলি তোদের, ধরে নে যে উদাহরণটা প্রথম এক্সাম্পলটা তোদের দিলাম, সেটা কি এক্সাম্পল দিছিলাম, যে একটা সাইকেলের স্ট্যান্ড আছে, সাইকেল স্ট্যান্ডের মধ্যে প্রচুর সাইকেল রাখা আছে, তাহলে অনেকগুলো সাইকেল রাখা আছে, একটা সাইকেলে তোর একটা বন্ধু এসে কি করলো, ধাক্কা দিল। একটা সাইকেলে যখন ধাক্কা দিচ্ছে সবগুলা কি হচ্ছে, সাইকেল একবারে পড়ে যাবে। এই যে সবগুলা সাইকেল একবারে পড়ে গেল, ধীরে 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 পড়ে গেল, সাইকেল গুলো আবার উঠে আসবে, একাই একাই তো উঠে আসবে না। অর্থাৎ তুই যে এনার্জিটা দিলি, তুই এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সোর্স পয়েন্ট থেকে একটা প্রান্ত থেকে এনার্জি দিলি, এবার এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে সব এনার্জি গুলো ট্রান্সফার হয়ে চলে গেল, আর ফিরে আসলো না। এই যে এনার্জি ট্রান্সফার হয়ে চলে গেল আর ফিরে আসলো না, এই ধরনের ওয়েভকে বলি আমরা হচ্ছে প্রপাগেট প্রোগ্রেসিভ ওয়েভ। এই ধরনের ওয়েভকে কি বলি, প্রোগ্রেসিভ ওয়েভ। অর্থাৎ এক প্রান্ত তো ফিক্সড আছে, ওই প্রান্ত ধরিয়া তুই কি দিলি হচ্ছে, ফোর্স দিলি, বা হচ্ছে তোকে এনার্জি দিলি। যেমন সাইকেলের এক প্রান্তে তুই করছিস এনার্জি দিছিস, বা এটার এক প্রান্তে এনার্জি দিছিস, কিন্তু এই প্রান্তটার ফিক্স নাই, এ কি করবে, শুধুমাত্র এনার্জি নিয়েই নিবে, পুরো নিয়ে যাবে। এটাকে কি বলি আমরা, প্রোগ্রেসিভ ওয়েভ। এক্সাম্পল কি হবে, যেমন সূর্য থেকে যখন আলো আসে, আমাদের এখানে আসার পর সূর্যতে রিটার্ন যায়, অ্যান্সার হচ্ছে না, যাচ্ছে না, তাহলে ওই আলোটা একটা কি হচ্ছে, প্রোগ্রেসিভ ওয়েভের উদাহরণ। তোদের সাইকেলের এক্সাম্পলটা একটা কি হচ্ছে, প্রোগ্রেসিভ ওয়েভের উদাহরণ। ওকে, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল, অর্থাৎ যেটা আসে আবার একবার হচ্ছে, একবার দিলি আবার হচ্ছে চলে যায়, ও আর ফিরে আসে, তাকে বলবো প্রোগ্রেসিভ ওয়েভ। ওকে, কিন্তু যদি এমন হয় যে ওয়েভের এই প্রান্ত কি করলি, একটা প্রান্ত ফিক্সড করে রাখলি, ফিক্সড করে রাখার পর কি করলি, একটা প্রান্তে এইখানে কি করতেছিস, এনার্জি দিতেছিস, সেটা ট্রান্সভার্স হোক বা লঙ্গিটিউডাল যাই হোক, এনার্জি দিতেছিস। তাহলে এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, দেখ, যখনই এনার্জি দিলি, এটা কেমন হয়,
ওকে, পরে ঠিক করতে। তাহলে এনার্জি যখনই দিবি ভালো করে দেখ, আর একটা প্রান্ত ফিক্সড করে রাখছিস, ফিক্সড করে এনার্জি দিতেছিস, তাহলে এ কি করবে, এনার্জি যাবে, গিয়ে এখানে ধাক্কা খাবে, ধাক্কা খায় আবার কি হবে, ফিরে আসবে। এখান থেকে এনার্জি দিলি, এখানে প্রোপাগেট করে এখানে গেল, এই প্রান্তটা যেহেতু ফিক্সড করে দিছিস, আবার ওই প্রান্ততে ফিরে আসবে। অর্থাৎ তোর যে ওয়েভটা আছে একটা জায়গার মধ্যে কনফাইন্ড হয়ে গেল। এই যে ওয়েভটা একটা জায়গার মধ্যে কনফাইন্ড হয়ে গেল, এই ধরনের ওয়েভটা কি বলি আমরা, হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। যেটা নিয়েও আমাদের সিলেবাসে এসে এটা নিয়েও পড়াশোনা করবো। ক্লাস 11-এও তোরা এটা নিয়ে পড়াশোনা করছিস। অর্থাৎ একটা ওয়েভকে যখন এমন করে কি হচ্ছে বেঁধে দিস, তখন কি হচ্ছে একদিকের এনার্জি যায় প্রপাগেট করে, আবার রিটার্ন হয় আর একদিকে আসে। এই যখন মিলিত হয় অ্যাম্প্লিটিউড জিরো হয়, তাকে নোট আর এন্টি নোট পয়েন্ট তৈরি করে। পড়াশোনা করছি না আমরা? ওকে, এবার হচ্ছে এটা লেখা হলে জানাস তো। তাহলে আমি কেস 3-তে চলে যাব, যেটাই আমরা কি করব হচ্ছে তার এন্ডিং ওপেন না এন্ডিং কনফাইন্ড, এটার উপর ভিত্তি করে ওয়েভকে দুই ভাগে ভাগ করবো, একটা প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, লেখা, আর এটা লেখা হলে জানাস। এক্সাম্পল ডেফিনেশনটা লিখে দিই। এফ ডেফিনেশন লেখাচ্ছি, হ্যাঁ। এফ ওয়েভ propagate in perpendicular direction of vibration of particles that is transverse in nature. ওকে, এক্সাম্পল লাইক যেটা আমি বললাম। আর এটার ডেফিনিশন কি হবে, একই দিকে মুভ করবে। if wave propagate along the direction of vibration, along the direction of vibration of particles is longitudinal in nature. Laptop is longitudinal is longitudinal in nature. Okay. তাহলে জানাবি তোরা, চুপচাপ থাকিস না। Number on the basis of
এন্ডিং সাপোর্ট। ওকে, ওয়েভস কে দুই ভাগে ভাগ করব, প্রোগ্রেসিভ ওয়েভ আর হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। और स्टेशनरी ওয়েভ। তাহলে দেখ প্রোগ্রেসিভ ওয়েভ কি বললাম, যার কি হচ্ছে একটা এন্ডে তো সোর্স দিতেছিস, অন্য এন্ডটা কি আছে হচ্ছে ওপেন আছে, অর্থাৎ একবার এনার্জি দিলে সেই এনার্জি ট্রান্সফার হয়ে যাবে আর ফিরে আসবে না, তাকে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ বললাম। এক্সাম্পল লাইট ওয়েভ। if energy carried by medium particles goes on traveling, then it's then it is a progressive wave। ওকে, এক্সাম্পল হিসেবে ধরে কি আছে হচ্ছে, আমি যেমন এটা কি করলাম, একটা ওয়েভকে এমন করে ছাড়িয়ে দিলাম, তাহলে ওয়েভকে যখন ছেড়ে দিচ্ছি এমন করে, এইখান থেকে ধরে আমি টেনে ছেড়ে দিছি, এমন করে টেনে ছেড়ে দিছি, তাহলে এটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করতেছে। সোর্সটা কি আছে, এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড করে আমি কি বললাম সোর্স করে ছেড়ে দিলাম, আর এইখানে যখন ওয়েভটা ট্রাভেল করে গেল, এই এন্ডটা কি আছে ওপেন এন্ড, এই পাশটা কি আছে হচ্ছে ওপেন রাখা আছে। ওকে, তাহলে সোর্স, এটা হচ্ছে সোর্স, হ্যাঁ, সোর্স অফ এনার্জি, আর এটা হচ্ছে এমন করে কি বললো হচ্ছে ট্রাভেল করে গেল, এবারটা ওপেন এন্ড আছে, এদিকে চলে যাবে, বা ওপেন বাউন্ডারি করতে হবে, ওপেন এন্ড বা হচ্ছে বাউন্ডারি। স্টেশনারি, এখানে ডিটেলসে পরবর্তীতে আমরা পড়াশোনা করব, এন্টি নোট নোট সমস্ত কিছু নিয়ে ডিটেলসে পড়াশোনা করব। স্টেশনারির ক্ষেত্রে কি হবে মনে রাখিস, যে এনার্জিটা কি করবে বা ওয়েভটা কি করবে, একটা জায়গার মধ্যে ফিক্সড হয়ে থাকবে, অর্থাৎ এখান থেকে গেলে এ গিয়ে এখানে ধাক্কা খাবে, যেহেতু এই এন্ডটাও কি আছে ফিক্সড আছে, আবার ওই এন্ড থেকে আবার ফিরে আসবে, ঠিক আছে। তাহলে একটা জায়গার মধ্যে একটা রিজিয়নের ভিতরে কি থাকবে, কনফাইন্ড হয়ে থাকবে। ওকে, তাহলে if the energy carried by wave is confined to a region of space, region of space। ওকে, মানে কি হচ্ছে, দেখ এখান থেকে একটা ফিক্সড আছে, এখান থেকে ওয়েভ দিলি, ওয়েভটা এমন করে ট্রাভেল করে গেল, এটা গেল, এটা একটা ফিক্সড এন্ড, এটা একটা ফিক্সড এন্ড, তাহলে ওয়েভটা ট্রাভেল করে গেল, ট্রাভেল করে গিয়া যাওয়ার পর কি হলো, এখানে ধাক্কা পেল, তাহলে এই ওয়েভটা কি করতেছিল, এমন করে ট্রাভেল করে যাচ্ছিল, যার পর ধাক্কা হয়নি, ফিক্সড এন্ড, ধাক্কা হওয়ার পর আবার রিটার্ন আসতেছে, রিটার্ন আসার সময় কি বললো, রিটার্ন আসার সময় এমন করে রিটার্ন, ঠিক আছে। এই যে রিটার্ন আসতেছে, এইটা হচ্ছে রিটার্ন ওয়েভ, অর্থাৎ এইটুক জায়গার মধ্যে কি হচ্ছে ওয়েভটা
ফিক্সড হয়ে গেল, কনফাইন্ড হয়ে গেল, ওর বাইরে আর এনার্জি ট্রান্সফার হতে পারছে না। এটাকে বলি স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং কিসের জন্য? ওইটুক জায়গার মধ্যে স্ট্যান্ড করে গেছে, আর যাচ্ছে না, ওই জন্য স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, এই যে তোরা কি করছিস, এইখানে নোট অ্যান্টিনোট তৈরি হয় ক্লাস 11-এ, এমন তো ছবি দেখবি না, এমন একটা ফিগার তো ক্লাস 11-এ দেখছিস। আমি আট করে দেখি তোদের এইখানে। ওকে, একটা এমন হলো একটা কি দেওয়া ছিল, সিলিন্ড্রিক্যাল পাইপ দেওয়া ছিল, হলো একটা সিলিন্ড্রিক্যাল পাইপ দেওয়া ছিল। এই পাইপের ভিতরে এমন করে কি হইতো, নোট ইঞ্জিনিয়ার তৈরি হতো, ওইটার ওয়েবের ওয়েবলেন্থ বের করতাম, এই ধরনের ছবি তো দেখছিস। যদি মনে না থাকে চাপ নিস না, এগুলো আমরা প্রপারলি পরবর্তীতে আরো করবো। আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন যাচ্ছে, এগুলো ডিটেলসে আরো পড়াশোনা করবো, এগুলো নিয়ে ক্যালকুলেশন আমরা করবো। ঠিক আছে, আজকে পুরো চ্যাপ্টারটা কি হবে আমরা সামারি করতেছি, ডিকশনারি করতেছি, কি কি ওয়ার্ড পাবো। পরবর্তীতে স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে, বা স্টেশনারি ওয়েভ, এগুলো নিয়ে তো পরবর্তীতে পড়বো। তাহলে এই ওয়েভটা একটা কি হচ্ছে, স্ট্যান্ডিং ওয়েভ, যেহেতু একটা জায়গার মধ্যে কনফাইন্ড আছে, স্ট্যান্ডিং ওয়েভ or স্টেশনারি। আর এটা একটা কি হচ্ছে, প্রোগ্রেসিভ। মনে রাখিস এটার এক্সাম্পল কি হবে, প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল যেমন বললাম লাইন। ঠিক আছে, প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল। আর এটা তো যে কোনো কিছু হচ্ছে, দুই প্রান্ত কি হচ্ছে, বেঁধে দে, বেঁধে দিয়ে ভাইব্রেশন করে দে, তাহলে কি হচ্ছে, আমাদের স্ট্যান্ডিং ওয়েভ উৎপন্ন হবে। অর্থাৎ একটু আগে আমি যে রবারটা দেখাচ্ছিলাম, ইলাস্টিকটা দেখাচ্ছিলাম, ওইটা দুই প্রান্ত বেঁধে যদি আমাকে দেয়, সেটা কি হচ্ছে, ওইটুক জায়গার মধ্যে ভাইব্রেট করতে থাকবে। ওকে, লেখে নে এখন। লেখা হইলে প্রপারলি লেখা হইলে জানা।
ওকে, এখন অব্দি যতটুকু পড়াইছি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কারো? বলতে পারি সহজ লাগতেছে এখন অব্দি যা পড়াইছি গল্পের আকারে? কোনো কিছু এখন অব্দি তো এপাশ ওপাশে যায় নাই, মাথার মধ্যে সবকিছু ঠিকঠাক জায়গায় প্রবেশ করতেছে? তোরা যতটুক ছোট ছোট কোশ্চেন আসবে জিজ্ঞেস করতে পারিস, কোনো ভয় পাবি না, কিচ্ছু না, বন্ধু হিসেবে জিজ্ঞেস করবি। ওকে, নর্মাল ভাবে জিজ্ঞেস করবি। এখানে আমি শেখাইতে যাচ্ছি, তোদের শেখাবো, আমি যাবো। ওকে, একদম সহজ ভাষায় আমি যেমন করে কথা বলি নর্মাল অমন করে পড়বো। এখানে কোনো বইয়ের ভাষা ইউজ করবো না, ফিজিক্স কে কঠিন আকারে দেখাবো না, এমন করে আমার পড়াশোনার নেচার না। আমার পড়াশোনা করাবো আমি তোদের একদম সিম্পল ভাষায়, তোর বন্ধু বান্ধবের সঙ্গে যেমন করে কথা বলিস, দোকানদারের সঙ্গে যেমন করে কথা বলিস, সেম ভাবেই আমি এখানে পড়াবো। ঠিক আছে, নর্মাল ল্যাঙ্গুয়েজ। এখানে এমন কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ থাকবে না, হঠাৎ করে কোন ল্যাঙ্গুয়েজ আসবে শিখবি না, এমন কিছুই আমি লেখাবো না। ওকে, বা পড়াবো না, সিম্পল ভাষায় কথা বলবো তোদের। তো এখন অব্দি আমরা কি করলাম হচ্ছে তিনটে জিনিসের উপর ভিত্তিতে ডিপেন্ডেন্ট করে আমরা কি করলাম, বেস করে ওয়েবকে ডিফারেন্ট টাইপস অফ ওয়েব আমরা দেখলাম। যেমন হচ্ছে প্রথমে আমরা দেখছিলাম যে যদি ওয়েবটার মিডিয়ামের প্রপাগেট করার জন্য মিডিয়ামের প্রয়োজন হয় তাকে মেকানিক্যাল ওয়েব বলি, আর যদি ওয়েব প্রপাগেট করার জন্য মিডিয়াম ছাড়াও প্রপাগেট করতে পারে তাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব বলি। আবার পরবর্তীতে দেখলাম যদি ওয়েবের প্রপাগেশনের সময় ওয়েব প্রপাগেশনের যে ডিরেকশন আর সেখানে যে মিডিয়ামের পার্টিকেল গুলোর ভাইব্রেশনের ডিরেকশন সেটা যদি পারপেন্ডিকুলারলি হয় তাকে ট্রান্সভার্স ওয়েব বলি, আর যদি সেটা হচ্ছে একই দিকে হয় এবং একই দিকে হয় ওটাকে আমরা লংগিটিউডাল ওয়েব বলি। তারপরে সি নাম্বার আমরা যেটা দেখলাম টাইপ সি, যে ওর এন্ডিংটা ফিক্সড আছে কি নাই, অর্থাৎ যদি ওর অন্য পাশে এন্ডিংটা ফিক্সড থাকে তখন তাকে আমরা কি বলি, স্ট্যান্ডিং ওয়েব বা স্টেশনারি ওয়েব। আর যদি একটা এন্ডিং কি থেকে ওপেন থাকে তখন আমরা তাকে কি বলি, আমরা প্রোগ্রেসিভ ওয়েব বলি। এবার শোন, এই যে ওয়েব পার্টিকেল গুলো আছে, ওয়েব যখন প্রোপাগেট হচ্ছে তার মিডিয়ামের যে পার্টিকেল গুলো আছে সেই মিডিয়ামের পার্টিকেল গুলা কত ডাইমেনশনালে ভাইব্রেট করতেছে, প্রোপাগেট করতেছে, পার্টিকেল গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন ডাইমেনশনের, ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশন, এর উপর ভিত্তি করে আমরা ওয়েবকে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ভাবে আমরা বিভক্ত করতে পারি। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কয়টা কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট জিনিস আসবে, সেটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েব, সিলিন্ড্রিক্যাল ওয়েব, প্লেন ওয়েব, এটার উপর ভিত্তি করে। তাহলে আমাদের হচ্ছে এবার সি, সি গেল, এবার হচ্ছে ডি। তাহলে ডি কিসের উপর বেস করে হবে, যে বেসড অন dimension of particle vibration, particle propagating কত ডাইমেনশন। দেখ ওয়েবস কে আমরা তিনটা নিলাম, ওয়ান ডাইমেনশনাল ওয়েব, টু ডাইমেনশনাল ওয়েব, থ্রি ডাইমেনশনাল ওয়েব। ওকে, ওয়ান ডাইমেনশনাল ওয়েব কি হবে, ধরে নে একটা স্ট্রিং আছে তোর কাছে, সেই স্ট্রিংটাকে কি করলে হচ্ছে নাড়ায় দিলে, ওই স্ট্রিংটাকে নাড়ায় দিলে ওই স্ট্রিংটার প্রপাগেটিং কি হবে, হয় এইদিকে যাবে না হয় এইদিকে আসবে, এইটুক জায়গার মধ্যেই থাকবে, একটা ডাইমেনশনের মধ্যেই থাকবে, তার জন্য ওটাকে ওয়ান ডাইমেনশনাল ওয়েব। ওকে, তাহলে একটা যদি এমন থাকে একটা স্ট্রিংকে টেনে ছেড়ে দিলে কি বলবো, ও এইখানে প্রপাগেট করতে থাকবে, তাহলে ও যদি একটা জায়গাতেই প্রপাগেট করতে থাকে তখন ওটাকে কি বলি আমরা, ওয়ান ডাইমেনশনালে প্রপাগেট করে তাকে আমরা কি বলবো, ওয়ান ডাইমেনশনাল ওয়েব। ওকে, তাহলে প্রপাগেশনের ডিরেকশন কে দিয়ে লিখি, কে এইটা, বা ডিরেকশন অফ প্রপাগেশন ভাষা দিয়ে তোরা লিখতে পারিস, আমি ভাষা বারবার বড় হয় জন্য কে দিয়ে লিখতে পারি, ডিরেকশন অফ প্রপাগেশন কে কে দ্বারা আমরা লিখি। ওকে, তাহলে এটা গেল ওয়েভস প্রপাগেটিং stream. Okay, is example of quantity wave. Okay,
এবার আসি 2D ওয়েভ। 2D ওয়েভের এক্সাম্পল কি হবে? আমি যেটা বললাম, তোর কাছে একটা পন্ড আছে, পন্ডে ওয়াটার ভর্তি পন্ড আছে, এবার ওয়াটারের ভিতরে একটা স্টোন ড্রপ কর। যখন ওয়াটারের ভিতরে স্টোন ড্রপ করবি তখন কি হবে, ওয়াটারের যে সারফেসটা আছে, ওয়াটার সারফেসের মলিকুল গুলো কি হচ্ছে, সারফেসে ভাইব্রেট করা শুরু করবে। ভাইব্রেট করতে করতে মলিকুল গুলো হচ্ছে এমন করে যাইতে থাকবে, যেটা ছবি একটু আর্ট করছিলাম, যে এমন করে কি হচ্ছে প্রপাগেট করতে করতে যাচ্ছে। যেহেতু কি সারফেসের মধ্যে প্রপাগেট করতেছে, সারফেস কত ডাইমেনশনাল জিনিস, এরিয়া বা সারফেস 2 ডাইমেনশনাল জিনিস, তাহলে এটা কি হচ্ছে 2 ডাইমেনশনাল এর মধ্যে ভাইব্রেট করতেছে, এমন করে উপর নিচ তো আর করতেছে না। সুনামির কথা ভুলে দে, তোরা আবার সুনামির কথা ভাববি, সুনামি তো উপরেও যাচ্ছে, ওটা ভাব। বাট এইখানে কি হচ্ছে, এমন করে কি করতেছে, সারফেসে প্রপাগেট করে যাচ্ছে, তার জন্য এটাকে কি বলে যাচ্ছে 2 ডাইমেনশনাল। হ্যাঁ, 2 ডাইমেনশনাল ওয়েভ পিকচার সাপোজ ধরে একটা বানাইলাম, এটার মধ্যে কি আছে, পন্ডের ভিতরে ওয়াটার আছে, এইখানে একটা সোর্স দিলি, সোর্স ইন দ্য সেন্স এখানে স্টোন ড্রপ করলি, তাহলে এখান থেকে কি হবে, স্টোন ড্রপ করার সঙ্গে সঙ্গে এখান থেকে ওয়েভ এমন করে কি হবে, জেনারেট হবে। তাহলে এটা কি একটা হচ্ছে 2D ওয়েভ, এটা একটা 2D। তাহলে ওয়েভস প্রপাগেট on water surface is example of 2D wave. 3D waves, 3D waves এর এক্সাম্পল কি হবে, যেমন লাইট ওয়েভ, সূর্য থেকে লাইট সব দিকে ছড়ায় পড়তেছে, ঠিক আছে, অর্থাৎ সব দিকে প্রোভাইড করে যাচ্ছে, তার জন্য ওটাকে কি বলবো আপনার 3D ওয়েভ। অর্থাৎ তুই কি করেছে, সূর্যের যেমন উদাহরণ দিলাম। তারপরে আরো এক্সাম্পল কি হবে, সাউন্ড ওয়েভ। তাহলে কি হবে, এক্সাম্পল কি হবে, লাইট, সাউন্ড, এটা এক্সাম্পল। সাউন্ড ওয়েভ কেন এক্সাম্পল বললাম, শোন ভালো করে, আমি যে কথাটা বলতেছি, আমার কথাটা আমার সামনে যে আছে সেও শুনতে পাবে, আমার এই সাইডে যে আছে সেও শুনতে পাবে, এই সাইডে সেও শুনতে পাবে, আমার নিচে যদি কেউ থাকে সেও শুনতে পাবে, আমার পিছনে যদি কেউ থাকে সেও শুনতে পাবে, আমার উপরে যদি কেউ থাকে সেও শুনতে পাবে। অর্থাৎ সাউন্ড ওয়েভ কোনো নির্দিষ্ট একদিকে যাচ্ছে না, সব দিকে প্রপাগেট করতেছে। এটা তার মানে একটা কি 3D ওয়েভ। যেমন আমি এই পাশে হয়ে কথা বলতেছিলাম, দেখ এক্সাম্পল কি লাইট ওয়েভ, সাউন্ড ওয়েভ, তোরা শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না, পাচ্ছিস, আমার পিছনে আছিস তবু শুনতে পাইতেছিস, তার মানে কি হচ্ছে সাউন্ড ওয়েভ। কেউ পারলে আমার উপরে উঠে পড়, ঠিক আছে, উপরে সাথে চলে যা, তবু সাউন্ড শুনতে পাবি, ঠিক আছে, তাহলে উপর নিচ এপাশ ওপাশ সব দিকে যাচ্ছে, 3D তে যাচ্ছে, তাহলে এটা কি একটা আছে 3D ওয়েভ। তাহলে 3D ওয়েভ এর এক্সাম্পল বোঝাইতে পারছি। এবার 3D ওয়েভ বল, এই যে 3D ওয়েভ এর সোর্সটা কেমন, যেমন সাউন্ড ওয়েভ বললাম বা লাইট ওয়েভ, এতে সোর্সটা কেমন। লাইট, এই যে লাইট ওয়েভের এক্সাম্পল হিসেবে বলি, যদি সোর্সটা এমন হয় যে একটা লিনিয়ার সোর্স আছে, তাহলে ওইখান থেকে যে ওয়েভ ফর্মটা তৈরি হবে সেটা কি হবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। ওই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের জন্য যে ওয়েভটা আসবে তাকে কি বলি আমরা, স্ফেরিক্যাল, সরি সরি সরি, একটা যদি কি হচ্ছে লাইন থাকে, এমন লাইনের মধ্যে কি আছে, লাইট, একটা ধরনের রড আছে, টিউব লাইট আছে, এমন একটা লাইন বরাবর, ওইটা যদি সোর্স হয়, ওটার থেকে যে আলো ছড়ায় পড়বে, সেই আলোটা হচ্ছে চারদিকে এমন করে গোল গোল করে ছড়ায় পড়বে। এবার একটা টিউব লাইট থেকে ছড়ায় পড়তেছে, তার জন্য ওই ওয়েভটা দেখতে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ হবে, অর্থাৎ ওর ওয়েভ ফ্রন্ট গুলো কেমন হবে, সিলিন্ড্রিক্যাল শেপে হবে। আর যদি সেই লাইট সোর্সটা একটা পয়েন্ট সোর্স হয়, একটা এমন একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট থেকে লাইট হচ্ছে চারিদিকে এমন করে কি হচ্ছে, চারিদিকে এমন করে 3D তে ছড়ায় পড়ে, 3D তে এমন করে ছড়ায় পড়ে, তাহলে একটা স্ফেরিক্যাল ওয়েভের মতো দেখতে হবে, ওটাকে বলবো স্ফেরিক্যাল ওয়েভ। ওর জন্য যে ওয়েভ ফ্রন্টটা পাবো তাকে আমরা কি বলবো, হচ্ছে ওর করসপন্ডিং ওয়েভ ফ্রন্ট, ওটাকে কি বলি আমরা, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। ওকে, অর্থাৎ এই যে 3D ওয়েভ আছে, 3D ওয়েভকে ওর পয়েন্ট সোর্সটা কি, ওর যে সোর্স আছে, সোর্স অফ এনার্জিটা আছে, সেটা
শেপ কেমন, তার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে আমরা ভাগ করতেছি। ওকে, তাহলে এই যে 3D ওয়েভ আছে, 3D ওয়েভের শেপ অফ এনার্জি সোর্স, দেখি না কাইন্ড অফ এনার্জি, কোন প্রকারের এনার্জি সোর্স আছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি স্ফেরিক্যাল ওয়েভ, আর একটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ। ওকে, যদি স্ফেরিক্যাল ওয়েভের ক্ষেত্রে কি হবে, যদি সোর্সটা কি একটা পয়েন্ট সোর্স হয়। ওকে, if source of wave by energy wave is a point, তখন এটাকে কি বলবো আমরা হচ্ছে স্ফেরিক্যাল। আর সিলিন্ড্রিক্যাল কখন বলবো, যখন যে সোর্স অফ ওয়েভটা হচ্ছে লিনিয়ার সোর্স। if source of wave is a linear. ওকে, আমি তোদের এইটা কি করতেছি, একটা ফিগার দিচ্ছি। অর্থাৎ এখানে কি আছে, একটা সোর্স আছে, পয়েন্ট সোর্স। তাহলে পয়েন্ট সোর্স হলে এখান থেকে কি হবে, আমার করে স্ফেরিক্যাল একটু ভালো করে আমি করার চেষ্টা করি। একটা পয়েন্ট সোর্স আছে, চলবে মোটামুটি ভাই ভাই নেই। এইটা কি হচ্ছে, একটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ। এখানে কি হচ্ছে, নোট আসবে, এন্টি নোট আসবে, অর্থাৎ এখানে কিছু ডট ডট দিয়ে দিই আর কিছু এমনি দিয়ে দিই। অর্থাৎ কিছু ক্রেস্ট মিলবে আর কিছু হচ্ছে ট্রাফ মিলবে। ক্রেস্ট আর ট্রাফ মিলে মিলে এমন করে একটা কি করবে হচ্ছে ওয়েভ তৈরি করবে। এটা বোর্ডের মধ্যে আর্ট করতেছি জন্য তোরা দেখতে এমন লাগতেছে যে এটা একটা কেমন একটা, বোর্ডের মধ্যে আর্ট করার জন্য তোরা অনেকেই দেখতে পারিস যে একটা সার্কেলের মতো। এটা কিন্তু বোর্ডের মধ্যে ভাবিস না, তোরা 3D তে ভাব। 3D তে ভাবলে কি হবে, একটা পয়েন্ট আছে, পয়েন্টটা থেকে যে ওয়েব ফন্ট গুলো বের হবে, সেই ওয়েব ফন্ট গুলো কি হচ্ছে 3D তে ছড়ায় পড়বে। অর্থাৎ ছড়ায় পড়ে কেমন হবে, এমন একটা ফিগার নিয়ে। ওকে, অর্থাৎ কি হচ্ছে, এটা কি হচ্ছে এইখান থেকে এমন করে আছে চারদিকে কি করবে 3D তে ছড়ায় পড়বে। তাহলে যখন 3D তে ছড়ায় পড়বে ওইটা কি হচ্ছে একটা স্পেয়ারের মতো দেখতে হবে, এটা কি স্পেয়ার। যদিও এটা দেখতে বোর্ডের মধ্যে আট করলে সার্কেলের মতো দেখতে লাগবে স্বাভাবিক। ওকে, তাহলে মাথায় রাখিস এটা একটা হচ্ছে পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স। ওকে, আর এটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভস। স্ফেরিক্যাল ওয়েভস, এই যে স্ফেরিক্যাল ওয়েভ। ওকে, আর এই যে ব্ল্যাক আর আমি দিলাম ক্রেস্ট আর ট্রাফের জন্য। অনেকের মাথায় আসবে ক্রেস্ট আর ট্রাফ কি, আমি একবার বলে দিচ্ছি। যে কোনো ওয়েভ কেমন করে যায়, আমাদের ওয়েভ এমন করে প্রপাগেট করে সাধারণত, এটা জানি। এই যে ওয়েভের এই যে টপ গুলো এটাকে কি বলি আমরা, ক্রেস্ট। আর এই যে ডাউন পয়েন্ট গুলো এটাকে কি বলি আমরা, ট্রাফ। বাংলা কি আমি ভুলে গেছি, ক্রেস্ট আর ট্রাফ বলি। এই যে ক্রেস্ট আর ট্রাফ গুলা মিলিত হয় আর কিছু হচ্ছে কি হচ্ছে ব্ল্যাক দিলাম আর কিছু ডট ডট গুলো দিলাম। ওকে, ক্রেস্ট। এবার পরবর্তীতে বোঝাবো কেমন করে হয়। আর এটার ক্ষেত্রে কি হয়, একটা লিনিয়ার সোর্স থাকবে, এটা একটা লিনিয়ার সোর্স থাকবে। এবার লিনিয়ার সোর্স থেকে কি হবে, আমরা ওয়েভ বের হবে। তাহলে ওয়েভ গুলো এমন করে ছড়া করবে, যেহেতু এটা সিলিন্ড্রিক্যালের মতো দেখতে লাগতেছে,
Okay? তাহলে এটা একটা লিনিয়ার সোর্স, লিনিয়ার সোর্স। এই যে ওয়েভ ফর্মটা আছে এটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফর্ম। এবার শোন, এই লিন এই যে সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল এই ওয়েভ ফর্ম গুলো যদি অনেক দূরে চলে যায়, যে কোনো সোর্স হতে পারে, লিনিয়ার থেকে সিলিন্ড্রিক্যাল হতে পারে বা পয়েন্ট সোর্স থেকে স্ফেরিক্যাল হতে পারে, এটা অনেক দূরে চলে গেল, অনেক 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 দূর, মানে আর ইকুয়াল টু ইনফিনিটিতে চলে গেল। তাহলে ইনফিনিটিতে গেলে কি হবে? এইদিকে আমি ছবিটা আর্ট করতেছি, এটা বাড়তেছে, এটা বাড়তে বাড়তে এখানে আসতেছে, এটা বাড়তে বাড়তে এখানে এখানে ইনফিনিটিতে যাইতে যাইতে এমন হয়ে যাবে, এমন গোল গোল হবে। তাহলে ইনফিনিটিতে আস্তে আস্তে দেখতো কি হবে, এইটা আর প্রায় এখানে কি দেখতেছিস, সমান দেখতেছিস না, প্লেন হয়ে গেছে না, সমতল হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, আর ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে প্লেনের মতো দেখতে লাগতেছে। তাহলে এইটা, এই যে ওয়েভ ফর্মটা তৈরি হলো, এই ওয়েভ ফর্মটাকে কি বলবো আমরা? হচ্ছে প্লেন ওয়েভ। ওকে, প্লেন ওয়েভ। তাহলে যখন আর এর মান অনেক দূরে চলে যায়, তখন ওটাকে কি বলি আমরা? হচ্ছে প্লেন ওয়েভ। ওকে, যেমন পৃথিবী গোলাকার আমরা সবাই জানি, কিন্তু তুই তোর বাড়ির সামনের পৃথিবীতে দেখবি সমতল দেখবি। তাহলে এইটা কি হচ্ছে? কারণ পৃথিবী অনেক বড়, ওর তার জন্য গোলটা অনেক বড়, ঠিক আছে? ওর জন্য সহজে বোঝা যায় না, ঠিক আছে? সমুদ্রে গেলে বুঝতে পারবি ওটা আলাদা। পৃথিবী নর্মালি দেখবি, সমান দেখবি। তার জন্য কি হচ্ছে, যখন অনেক দূরে গেল, ইনফিনিটি বা অনেক ফার ওয়ে ডিস্টেন্সে গেলে, তখন এটা প্লেন ওয়েভ হবে। অর্থাৎ 3D ওয়েভকে আমরা কি হচ্ছে, আবার কি করলাম, সোর্সের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলাম। এই সোর্স দুটো যখন ইনফিনিট ডিস্টেন্স থেকে দেখবি, তখন কিসের বা প্লেনের মতো দেখবি। এটাও যখন অনেক দূরে যাবে, প্লেনের মতো দেখবি। আর একটা জিনিস তোদের আমি বলি, যে পৃথিবীতে সব থেকে সহজ জিনিস হচ্ছে পড়াশোনা করার জন্য প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করা। তার জন্য আমরা যে কোনো ধরনের ওয়েভ নিয়ে পড়াশোনা করি, লঙ্গিটিউডনাল, ট্রান্সভার্স, মেকানিক্যাল, ইএম, যা কিছু পাবি, সবার শেষে আমরা প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। তোদের এই কথাটা বললাম না, এটা কিছুদিন পরে বুঝতে পারবি। ইভেন তোদের যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসবে, ওইখানেও আমরা প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করবো, এইখানেও আমরা প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করবো। সো প্লেন ওয়েভ কি হয়, সব থেকে ইজিয়েস্ট আর সব থেকে সিম্পলেস্ট স্ট্রাকচার দেয়, ইজিয়েস্ট ইকুয়েশন দেয়। ওই জন্য প্লেন ওয়েভের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করবো, ওয়েভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপরে এর পরবর্তী যে ক্লাসগুলো হবে, সেখানে আমরা ওয়েভের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব, যে ওয়েভ ইকুয়েশনটা কি করবে, প্লেন ওয়েভকে স্যাটিসফাই করবে। তার জন্য প্লেন ওয়েভের সলিউশন দিয়ে আমরা সমস্ত পড়াশোনা করব। ইভেন ইএম ওয়েভ যখন পড়বো, সেটা প্লেন ওয়েভ দিয়ে পড়াশোনা করবো। অর্থাৎ এইগুলা আর ইকুয়াল টু ইনফিনিটিতে গেলে যে শেপটা নিবে, সেই প্লেন ওয়েভ নিয়ে আমরা পড়াশোনা করবো। কারণ প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করা খুবই খুবই সহজ হয়ে যায়, ইজি হয়। তার জন্য আমরা এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবো যেগুলো প্লেন ওয়েভকে স্যাটিসফাই করবে। ওগুলোর লেকচার আসবে এক এক করে, ইন্টারেস্টিং ভাবে আমি পড়াবো। ওকে, তো বুঝিস যে এগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট টাস্কের পড়াশোনা, কিন্তু আমরা ওগুলাতে না করে আমরা প্লেন ওয়েভ নিয়ে পড়াশোনা করি। তার জন্য প্লেন ওয়েভ কারণটা সিম্পলেস্ট জিনিস। তো এটা আশা করি বুঝতে পারছিস। তাহলে লেখে নে একবার। ওকে।
এবার শোন, আমি বারবার একটা কথা বলতেছি, ওয়েব ফ্রন্ট, ওয়েব ফ্রন্ট, ওয়েব ফ্রন্ট, বারবার চিৎকার করতেছে না? ওয়েব ফ্রন্ট জিনিসটা কি? এই যে স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট তৈরি করতেছে, বা আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়েব ফ্রন্ট তৈরি করতেছে, বা প্লেন ওয়েব ফ্রন্ট তৈরি করতেছে, ওয়েব ফ্রন্ট জিনিসটা কি একটু আমরা বুঝে নিই, পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, কারণ আমরা যখন অপটিক্স করবো তখন তো ওয়েব ফ্রন্ট সম্বন্ধে লাগবে, ইন্টারফেস যখন পড়াশোনা করবো ওগুলা লাগবে। ওকে, it is locus of all the particles of medium which are vibrating in same phase around a source of wave. এখানে একটা কোশ্চেন আসে যে লোকাস কি জিনিস। অ্যাকচুয়ালি শোন, ভালো করে বুঝে নে, আমি বোঝাই দিচ্ছি একদম সিম্পল ভাষায়। লোকাস ফোকাস অনেক কিছু বুঝতেছিস না, সিম্পল ভাষা। যখন কোনো একটা ওয়েভকে আমরা প্রপাগেট করি, তখন ওয়েভটা পার্টিকেল গুলো এমন হয় যে যখন ওয়েভকে প্রপাগেট করি, ওয়েভ প্রপাগেট করার সময় পার্টিকেল, দৈনিক এই পার্টিকেলটা কি করবে, এটা কি করতেছে, উপর দিকে যাচ্ছে। এই পার্টিকেলটা ওই টাইমে সবসময় কি হবে, উপর দিকে যাবে। এখানে পার্টিকেল আছে, এখানে পার্টিকেল আছে। এবার এই পার্টিকেলটা কি আছে, নিচের দিকে যাচ্ছে। ওই সেম টাইমে এইখানকার পার্টিকেলটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। তাহলে যে পার্টিকেল গুলো উপর দিকে যায় ওরা সবসময় একই সাথে উপর দিকে যায়, অর্থাৎ এটা কি আছে, সেম ফেসে আছে। আবার এটা কি আছে, সেম ফেসে আছে। তাহলে এই যে পার্টিকেল গুলো একসঙ্গে উপর দিকে যাচ্ছে বা একসঙ্গে নিচ দিকে যাচ্ছে, যে পার্টিকেল গুলো একসঙ্গে উপরে যাচ্ছে বা একসঙ্গে নিচে যাচ্ছে, সেই পার্টিকেল গুলোর ফেস কি আছে, সেম ফেসে আছে। এই যে পার্টিকেল গুলো সেম ফেসে আছে, সেই পার্টিকেল তুই কি হচ্ছে একটা ছবি তুলে রাখ। ওকে, ছবি তুলে রাখ, বা ওটার কি করে লোকেশন গুলাকে ড্র কর। এবার যে পার্টিকেল গুলো সেম ফেসে আছে, ওই পার্টিকেল গুলার যদি কোনো একটা টাইমে লোকেশন ড্র করিস, সেই লোকেশন যে জিনিসটা দিবে তাকেই আমরা কি বলবো, হচ্ছে ওয়েব ফ্রন্ট বলবো, বা লোকাস। যে জিনিসটা ওই লোকেশনটাকে লোকাস বলি, আর এই জিনিসটাকে কি বলবো আমরা, হচ্ছে ওয়েব ফ্রন্ট বলবো। ঠিক আছে, অর্থাৎ কি আছে, ধরি এখানে একটা সোর্স, পয়েন্ট সোর্স আছে। ওকে, একটা পয়েন্ট সোর্স আছে, পয়েন্ট সোর্স আছে। এবার পয়েন্ট সোর্সটা কি করলো, হচ্ছে এমন করে কি করতেছে, ভাইব্রেট করতেছে, অসিলেট করতেছে, ভাইব্রেট করতেছে। এবার ভাইব্রেট করার জন্য এইটার যে আশেপাশের পার্টিকেল গুলো আছে, কিছু পার্টিকেল কি করবে, সেম ফেজে থাকবে। তাহলে এইখান থেকে ধরে একটা পার্টিকেল বের হচ্ছে, এটা হচ্ছে এখানে সেম ফেজে আছে, একটা এখানে আছে, সেম ফেজে আছে। এটা কি হচ্ছে, এখানে হচ্ছে, এখানে একটা কি আছে, হচ্ছে সেম ফেজে আছে। এখানে একটা সেম ফেজে আছে, সেম ফেজে আছে, সেম ফেজে আছে, সেম ফেজে আছে, সেম ফেজে আছে। এমন করে কিছু কিছু পার্টিকেল সেম ফেজে আছে। এগুলাকে যখন তুই করে দিচ্ছি, একটা হচ্ছে ডট ডট লাইন দিয়ে এমন করে কি করবি, হচ্ছে মেলাই দিবি, অর্থাৎ এই পাথ গুলোকে জয়নিং করে দিবি, যেগুলো সেম ফেজে আছে সবগুলোকে জয়নিং করে দিবি। জয়নিং করার পর যে ওয়েব ফ্রন্টটা পাবি, যে লোকেশনটা, লোকাসটা পাবি, বা যে দেখার জন্য যে কি বলবো এটাকে, একটা ছবি পাবি, ওটাকে কি বলবি তুই, হচ্ছে ওয়েব ফ্রন্ট বলবি। এটা আমি আবার বলতেছি, এটা আমি বোর্ডে আর্ট করতেছি জন্য সার্কেল দেখতেছিস, কিন্তু এটা সার্কেল না, এটা 3D তে ভাব। এটা 3D তে একটা স্ফেয়ার আছে। স্ফেয়ার আর সার্কেসের মধ্যে ফারাকটা বুঝিস তো? ঠিক আছে, সরি সার্কাস বলতেছিলাম, স্পেয়ার আর সার্কেলের মধ্যে ডিফারেন্স বুঝিস তো? অনেকে আবার এটাই বুঝিস না, তাহলে আবার মুশকিল। শোন, সার্কেল কি জিনিস, যেটা তুই চুরি পড়িস, তোরা পড়িস? তোরা পড়িস না, ঠিক আছে। তোদের গার্লফ্রেন্ড, দিদি, বোন, মা কেউ তো পড়ে, যারা পড়ে চুরি। ঠিক আছে, বা তোরা ব্যাচলেট টাইপের কিছু পড়িস। ঠিক আছে, এই যে পড়তেছিস, সলমান খানের ভক্ত যারা, তো এগুলা কি আছে,
এটা হচ্ছে সার্কেল চুরিটা, যেমন এটা একটা কি হচ্ছে সার্কেল, ওকে। আর এটা কি হচ্ছে স্পেয়ার, এটা 2 ডাইমেনশনাল, এটা সার্কেল। আর এটা কি হচ্ছে 3 ডাইমেনশনাল, এটা স্পেয়ার। এটাও গোল, এটাও গোল। এটা হচ্ছে কিন্তু আর্ট করতেছে, এটা এমন দেখতে লাগতেছে, আর এটা 3D তে এমন। কিন্তু এইখান থেকে দেখলে একটা সার্ফেসেই দেখতে পাবি। এবার বোর্ডে আর্ট করতেছি, বোর্ডে কি দেখবি তোরা? বোর্ডে তো 2D দেখতে পাবি, ঠিক আছে। যদিও ডিজিটাল বোর্ড হইতো তবু 3D আকারের লিমিটেড করে দেখাইতে পারতাম, বাট এখানে কি দেখবি সার্কেলেই দেখবি, বাট অ্যাকচুয়ালি এটা একটা স্পেয়ার, ওকে। তাহলে এটা কি একটা স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট, ওকে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, সেই কথাটা মনে রাখিস। এই যে কোনো ওয়েভ ফ্রন্ট এর ভেলোসিটি ওই মিডিয়ামে থাকা ওয়েভের ভেলোসিটির সমান। আবার বলতেছি, ওয়েভ ফ্রন্টের ভেলোসিটিটা হচ্ছে ওয়েভের ভেলোসিটির সমান হয়, বা উল্টা ভাষা বলতে পারিস ওয়েভ ফ্রন্টের ভেলোসিটিটাকে কি বলি আমরা? হচ্ছে ওয়েভের ভেলোসিটি বলি। অর্থাৎ যদি ভ্যাকুয়ামের মধ্যে লাইট ওয়েভ যায়, সেই লাইট ওয়েভ বা ইএম ওয়েভের ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি বা ওয়েভের ভেলোসিটি কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা লাইটের ভেলোসিটি হয়। ভ্যাকুয়ামের ভিতরে লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ওটাই কি হচ্ছে লাইটের ওয়েভের ভেলোসিটি, মানে ওই লাইটটার ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি, ওকে। যদি সূর্য থেকে আসে তাহলে অনেক দূরে আসছে, লাইট গুলাকে কি দেখবো আমরা? প্লেন ওয়েভ হিসেবে দেখবো। তাহলে প্লেন ওয়েভের ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বাট কোনো একটা মিডিয়ামে প্রবেশ করলে ওইটার ভেলোসিটি কমে যাবে, তখন ওই মিডিয়ামে ওই লাইটের ভেলোসিটিটা ওই লাইটের ওয়েভ ফ্রন্টের ভেলোসিটির সমান। বা সাউন্ড ওয়েভ ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, যেমন ফ্রি স্পেসে বা এই ভ্যাকুয়াম মিডিয়ামে, ঠিক আছে, এয়ার মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি কত? 342, ওকে, 42 এর আশেপাশে, ওকে। তো এই যে এটা কি আছে? এটা হচ্ছে এয়ারের ভিতরে সাউন্ডের ভেলোসিটি, অর্থাৎ সাউন্ডের ওয়েভের ভেলোসিটি বা ওয়েভ ফ্রন্টের ভেলোসিটি। কিন্তু এটাই আবার জলের ভিতরে শোনা যায় না বেশি, আর ওর ভেলোসিটি কমে যায়, ঠিক আছে। তো ডিপেন্ড করে কিসের উপর বলতেছিস, কোন মিডিয়ামে করতেছিস। যে মিডিয়ামের কথা বলবি ওই মিডিয়ামে ওই ওয়েভের ওয়েভ ভেলোসিটি ইকুয়াল টু ওই ওয়েভ ফ্রন্টের ভেলোসিটির সমান ওই মিডিয়ামে, ঠিক আছে, ক্লিয়ার? এই দুটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবো। এবার আমরা কি করব? কিছু ইম্পর্টেন্ট ডিকশনারি পয়েন্ট দেখবো, অর্থাৎ যেগুলো ছোটবেলায় কথা বলছি, যে অ্যামপ্লিটিউড কি জিনিস, ওকে, ফেজ কি জিনিস, ওয়েভলেন্থ কি জিনিস, টাইম ফ্লুট কি জিনিস, ফেজ ভেলোসিটি কি জিনিস, গ্রুপ ভেলোসিটি কি জিনিস, পার্টিকেল ভেলোসিটি কি জিনিস। অনেকে তো এটাই বুঝিস না, ক্লাস 11 তোরা সম্পূর্ণ করছিস, গ্রুপ কোনটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি আর কোনটা পার্টিকেল ভেলোসিটি এটাই বুঝিস না, ফিজিক্যাল মানে এটাই বুঝিস না, ঠিক আছে, কোনটা ওয়েভ ভেলোসিটি আর কোনটা পার্টিকেল ভেলোসিটি, ওকে। তো ফ্রিকোয়েন্সি কি জিনিস, এগুলো সমস্ত কিছু কি করবো আমি নেক্সট লেকচারে পড়াবো, ওকে। তো নেক্সট লেকচারে আজকে কি দেখলাম? টাইপস অফ ওয়েভ দেখলাম। একদম বেসিক লেকচার ছিল, এখানে নতুন কিচ্ছু পড়াই নেই, 11 12 যা পড়ে আসছে তাই পড়াইছি, ঠিক আছে, জাস্ট তোদের রিকল করে দিলাম। আর একটা লেকচারে একটু তোদের পরের দিন একটু আধা ঘন্টা ধরে রিকল করাবো, ইন্ট্রোডাকশন কিছু কিছু জিনিস দেবো, ছোট ছোট জিনিস, অ্যামপ্লিটিউড কি জিনিস, ভেলোসিটি কি জিনিস, এগুলো একটু একটু করাবো, ঠিক আছে। কেমন করে কি লিখতে লাগে, প্রবলেম সলভ করার জন্য কি কি জিনিস, ইউনিট গুলা কি কি মাথায় রাখতে লাগবে, সবকিছু লেখাই দেবো। তারপরে আমি এক্সাক্ট তোদের এখনকার দিনে বড় বয়সে যেটা পড়াশোনা করতে লাগবে সেটাই আমি প্রবেশ করবো। অর্থাৎ ওয়েভের আমরা কি করবো? হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাবো, সেই ইকুয়েশন সলভ করবো, সেই ইকুয়েশন থেকে বিভিন্ন ধরনের ভেলোসিটি বের করবো, আরো যা যা কাজ করার আছে, বিটস কি কি, এগুলো সবকিছুই আমরা কি করবো এখন থেকে পড়া স্টার্ট করবো। তো আজকে জাস্ট ওয়ার্ম আপ ম্যাচ ছিল, এর পরের দিন থেকে আমরা কি করবো? ওয়ার্ম আপের দিক থেকে ধীরে ধীরে ফাইনাল ম্যাচের দিকে প্রবেশ করা শুরু করবো, ওকে। সো এমনটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাবো, আর তোদের বুঝতেও দেবো না যে কঠিন কিছুর দিকে যাইতেছিস, আর কঠিন নাই। আমার কাছে বললে কোনো কিছু কঠিনই লাগবে না। এমন আজকে যেমন গল্প শুনলি ইজি লাগলো, এমনই পরের দিনের লেকচার গুলো ইজি লাগবে, ঠিক আছে। এমনকি গল্প করতে করতে মনে হবে যে এটা তো এটার সাথে কানেক্ট, এটা তো এটার সাথে কানেক্ট, এটা তো এটার সাথে কানেক্ট, এমন করে করেই পড়াশোনা করবি। আর তোরা যারা ফিজিক্স পড়াশোনা করতেছিস, একটা জিনিস মাথায় রাখিস, যে ফিজিক্স কানেক্ট করে পড়া ইম্পর্টেন্ট। কারণটা ফিজিক্স মানে কি? নেচারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ন্যাচারাল প্রসেসকে এক্সপ্লেন করার একটা ল্যাঙ্গুয়েজ, আর নেচারের সবকিছু একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে। তার জন্য তোদেরও বলবো ফিজিক্স পড়ার সময় সবকিছু একটার সঙ্গে একটা কানেক্ট করে পড়াশোনা কর। অর্থাৎ তোরা
যেমন এসটিআর এর গল্প একটু আগে বলতেছিলাম, এসটিআর পড়াছিলাম, ওইখানে এটা কানেক্ট করে দিলাম। ভেক্টর পড়াইছিলাম, ভেক্টরকে কানেক্ট করে দেবো। ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়াইছি, ওটার সাথে এটা কানেক্ট করে দেবো। ক্লাসিক্যাল মেকানিক্স পড়াইছি, ওটার সাথে এটা কানেক্ট করে দেবো। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়াবো, এখন লাইটের সাথে কানেক্ট করে দিলাম। আমি সবকিছু একটা একটার সাথে কানেকশন করে করে পড়াবো, যাতে ওভারঅল মনে না হয় এটা একটা টপিক, এটা একটা টপিক, এটা একটা টপিক। পুরা ফিজিক্স একটা পরিবার, সবকিছুকে আমি একসাথে কানেক্ট করে করে পড়াবো। ওকে, তাহলে যাতে মজা পাস। আর তোদেরও বলবো একটু পেশেন্স সহকারে শুনতে লাগবে। ওকে, যেগুলো বই দেবো, নোটস দেবো, সেগুলো পড়বি, যতটুকু হোমওয়ার্ক দেবো সেগুলো পড়বি। জাস্ট তোদের একটু ওয়ার্ম আপ ম্যাচটা হোক, ঠিক আছে? আমি কেমন করে পড়াই এটাও তোরা জান, তারপর ধীরে 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 সাকসেসফুল হয়ে যাবে। আর এত মজা পাবি শেষে, আমি বললাম যে ফিজিক্সকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে তোদের এই কোর্সটা কমপ্লিট করার পর। ওকে, আর তোদের বলবো বন্ধু বান্ধবের একটু জানা, বন্ধু বান্ধবকে, যে তোদের কলেজের গ্রুপে টুরুপে বা হচ্ছে স্ট্যাটাসে একটু বলে দিস, বলে এমন হচ্ছে তোরা ডেমো লেকচার হিসেবে পাঠাইতে পারিস। তো তোদের বন্ধু কেউ যদি জয়েন করতে চায় অবশ্যই বলবিস। ওকে, চল তাহলে আজকে এতটুকুই। এরপর দিন আমাদের ইন্টারেস্টিং লেকচার স্টার্ট হবে। ওকে, চল আজকে গুড নাইট। একটা ডেফিনেশন লিখে দিই, এটা ডেফিনেশন লেখাই নেই, পরে আবার ভুলে যাবো নেক্সট দিন। প্লেন ওয়েভ ফ্রন্ট, ডেফিনেশনটা লিখে দিই, কারণ প্লেন ওয়েভ ফ্রন্ট নিয়ে পড়াশোনা করবো, তো এটা ডেফিনেশনটা লেখায় রাখতেছে। এটা নিয়ে পরবর্তীতে সিম্পলেস্ট ফর্ম, এটা নিয়ে বারবার পড়াশোনা করি। The locus of all the particles vibrating in same phase when the source is at infinite or far right. ওকে, এটাকে বলি আমরা প্লেন ওয়েভ। এরপর দিন আমরা শুরু করব ইম্পর্টেন্ট কিছু টার্মস, যেমন হোয়াট ইজ অ্যামপ্লিটিউড। তোদের এগুলো এত সুন্দর করে বোঝাবো, ছোট বাচ্চার মতো করে। অ্যামপ্লিটিউড কি জিনিস, ডিসপ্লেসমেন্ট কি জিনিস, টাইম প্লট কি জিনিস, ওয়েভলেন্থ কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, এদের সঙ্গে একটা একটার সাথে কানেক্টেড কেমন থাকে, ওয়েভ ভেক্টর কি জিনিস, প্রপাগেশন অফ ওয়েভ ভেক্টর কি জিনিস, তারপরে এদের ভেলোসিটি, ওয়েভের ভেলোসিটি কি জিনিস, পার্টিকুলার ভেলোসিটি কি জিনিস। ঠিক আছে, এমনকার সিম্পল সিম্পল জিনিসগুলো সিম্পল ভাবে পড়াবো তোদের। ওকে, আজকে এতটুকুই, টাটা। ফ্রেন্ডস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা এখন বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের এই সেমিস্টারে অনেকেরই এখন ওয়েভ অ্যান্ড অপটিক্স আছে। এই ওয়েভ অ্যান্ড অপটিক্স যে পেপারটা আছে খুবই ইন্টারেস্টিং পেপার। যে পেপারটা পড়ার পর তোমাদের কিন্তু ফিজিক্সে 100% ইন্টারেস্টিং জাগবে এবং তোমাদের ফিজিক্সতে এত সুন্দর লাগবে, এত সহজ লাগবে, সেটা তোমাদের কিন্তু ফিজিক্স পড়ার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে। সো তোমরা যদি কেউ ওয়েভ অ্যান্ড অপটিক্সের ব্যাচে জয়েন করতে চাও, তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। ফিজিক্সের পেইড ব্যাচে লাইভ লেকচার চলতেছে, তোমরা সেখানে লাইভ লেকচার দেখতে পারো এবং পরবর্তীতে সেই লেকচারগুলো রেকর্ডেড হয়ে থাকবে, যখন খুশি তোমরা রেকর্ডেডও দেখতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছ। তার জন্য কেউ যদি ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই তোমরা জয়েন করতে পারো। টাটা, বাই বাই, টেক কেয়ার।